বাজান রে হযরত ওমর যাচ্ছে চাপা মারা পাহাড়ের মাঝখান দিয়ে, যেটাকে বাবু সালাম বলা হয়। এই দরজাটা কেন এখনো বন্ধ বাবা? দুনিয়ার যত ঘটনা এই দরজা দিয়ে ঘটেছে, দুনিয়ার যত নবী হজ করেছে এই দরজা দিয়ে, কাবার দরজার ভিতরে তারা ঢুকছে বাবা। একমাত্র সদর দরজা নবীর যুগ থেকে এইটাই ছিল। এই বাবু সালাম দিয়ে যখন ওমর ঢুকতেছে, আমার নবী হাত দুটা বাড়ায় বলে, ওমর রে আসরে ওমর আসো। ওমর তরবারিটা উষা সবে মাত্র করছি, এবার আওয়াজ দিও কলিজার ভাই হামজা তরবারি খোলা তরবারি বের করে আওয়াজ দিয়া বলে, খত্তাবের ফোলা, আমি আব্দুল মুত্তালিবের ফোলা, যদি তরবারি তোর কাপের মধ্যে না ঢুকে, আমার তরবারি তোর বুকের মধ্যে ঢুকবে, তোর বুকের মধ্যে ঢুকবে, তোর বুকের মধ্যে ঢুকবে, তোর বুকের মধ্যে ঢুকবে। বাজান রে হযরত ওমর তরবারিটা হাতে নিয়া বাড়ির দিকে যায়। আমার যুবক ভাইরা তোমরা সকলেই জানো, যখন তরবারিটা হাতে নিয়ে সকালবেলা পরামর্শ শেষ করে হযরত ওমর আগামীকালকে 11টা বাজার আগে বিশ্ব নবীর কল্যাণী আসবে। যখনই বাসায় গেছে গো বাবা, জাহেদাকে ওমরের বিবি কথা বলে না, ওমরের ছেলে আব্দুল্লাহ কথা বলে না, ওমরের মেয়ে হাফসা বড় মেয়ে কথা বলে না, এমনকি ওমরের ছোট্ট ছেলে কথা বলে না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এর ভিতরে ওমর বলেন, আমি যে একটা ভীষণ যন্ত্রণার মধ্যে আছি, আমি কিভাবে এদের কাছ থেকে আদায় করি তারা মুসলমান কিনা। ওমরের ভিতরে জ্বালা আরো বেশি বেড়ে গেল। ওমর যখন তরবারিটা নাস্তার টেবিলে রেখে বিবিরে জিজ্ঞাসা করে, তোমরা আমার সাথে কেন কথা বন্ধ করে দিয়েছো? ওমরের ছেলেটা বলে, আব্বা তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, 135 জন বেঈমানের মধ্যে তুমি বলে ওয়াদা দিয়ে আসছো, তুমি বলে মুহাম্মাদের কল্লা আগামীকালকে 11টার সময় কাবা ঘরের দরজার সাথে ঝুলিয়ে রাখবা। ওমর বলে, তোমরা কেমনে জানলা? আব্বা তোমার মিটিংয়ে শুধু তোমার বেঈমান বন্ধুরাই থাকে না, মুহাম্মাদের বন্ধুরাও থাকে গো আব্বা। বাবা তুমি এতদিন যা করছো না করছো ক্ষমতার জন্য করতেছো আমি জানি, তোমার পাও দুইটা ধরছি, এই মানুষটারে কোনো ক্ষতি করো না। বেজান রে আমার যখন রাত্রে জ্বর এসে গেল, রাত যখন আমি কাঁপতাছি জ্বরে, আমার মা জনম দুঃখিনী মা, ও দিনাজপুর নবাবগঞ্জের বাইরা 12ই ডিসেম্বর আমি তোমাদের কাছে কোরআন ধরে বলিয়ে গেলাম, 12ই ডিসেম্বর এই কোরআন আমার হাতে, আমার জনম দুঃখিনী মা রাত 12টার সময় আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার ইলিয়াসরে সুস্থ বানাইয়া দাও। আমার মা যখন আমারে আদর করে, আমি জিদ করতেছি তুই আমারে মারছস, আবার আদর করতে আসছস, মা আমার বলে, ইলিয়াস রে তোমারে আমি সেই সকালে মারছি, সকালে তুমি কিছু খাও নাই, আমি মাও কিছু খাই নাই। বাবা আমি তোমার জন্য 2 লোকমা ভাত মাখাই নিয়ে আসছি, বাবা দুধ দিয়া চেটকাই আনছি, আমাদের গোপালগঞ্জের ভাষা আপনি বুঝবেন কিনা বাবা, দুধ ভাত চেটকাই আমার মা বলে, 2টা লোকমা খাও গো বাবা। আমি দুধের প্লেটটা ধাক্কা দিয়া ফেলে দিলাম, রাগের চোটে আমার মা আমারে আস্তে করে বুকের মধ্যে নিয়ে বলে, ইলিয়াস রে বাবা
আমি যে আজকে তোরে মেরেছি এই মাইরের কথা একদিন মনে করবি আর কানবি। ভাইজান আজকে কথার মাথায় আমার উঠে গেল, জীবনে বহুতবার এই কথাটা ওয়াজের মধ্যে আছে দেখবা। আমার মার সলার সে আঘাত আমার পিঠে এখনো আছে বাবা। তখন আমার মা আমার বুকে নিয়ে বলছিল, আল্লাহ তুমি আমার ইলিয়াসকে মাফ করে দাও, আমার ইলিয়াসের অসুস্থতা সুস্থ বানায় দাও, আমার ইলিয়াসকে যেন আমি আলেম বানাইতে পারি আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, মা ও মাটির বন্ধু জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতিহি, যেরকম আমিন। আসলে হযরত আসতে পারেননি ওনার পেটের সমস্যার কারণে, কিন্তু উনি আসার জন্যই ঢাকার থেকে এসেছিলেন। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। এই সমস্ত মানুষ সুস্থ থাকার দরকার আছে এবং এই সমস্ত মানুষ দিনের কাজে আপনাদের পাশে দাঁড়াবার দরকার আছে। আল্লাহ এইভাবে তাকে সেহাতে তৈয়বা দান করেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসির দিনাজপুরের দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকি এবং তৃতীয় বক্তা তারিক কলিজার টুকরা সন্তান আব্দুল কাইয়ুম আবির। ধন্যবাদ জানাই বিশেষ অতিথিবৃন্দ আজিজুল হক চৌধুরী, নূরে আলম সিদ্দিকী, আলহাজ আজিজুল হক খোকা, আসলাম জামিল, মুকসেদ আলী মন্ডল, নূরে আলম, শহীদুল ইসলাম সহ অন্তত আরো 100-র উপরে নাম আছে। এত নাম বলা যাবে না। শুধু সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন। সকলে বলেন আমিন। বাজান কনকনে শীত, এই শীতের মধ্যে আপনারাও আসছেন, আমিও ঢাকার থেকে আসছি। আল্লাহ আমাদের সবাইকে আপনি আজকে মাফ করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে। এবার বলেন, এই শীতের মধ্যে যদি কেউ মারা যায় তার জানাজা কি হবে না? একজন চুপ করে বইরিস, কিছু কও না, কও যে আমি মরে লই দেখি কি করে আমারে। আবার বলছি, আপনি যদি মারা যান জানাজা করবে না? কবরে রাখবে না বাবা? জানেন কবরের মাটিটা কি ঠান্ডা বাবা। আরে কবরের মাটিটা অনেক ঠান্ডা বাবা। এই ঠান্ডা মাটিতে আপনার আমি বসতে চাই না। আমি ইলিয়াস রহমান জিহাদি ফ্লোরে মোজা ছাড়া বসতে চাই না। আমার কথা আমি বলি, কণ্ঠ ব্যথা হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, পরের দিন ওয়াজ করতে পারবো না। কত যত্ন করি গলাটারে। আপনি ঠান্ডার থেকে বাঁচার জন্য মাফলার পেঁচাইছেন, চাদর গায়ে দিয়েছেন, সোয়েটার গায়ে দিয়েছেন, গেঞ্জি গায়ে দিয়েছেন। আপনি কি একবারও খেয়াল করছেন বাবা? কবরে মাত্র আমার এই টিস্যু পেপারের মতো, এর চাইতে পাতলা, টিস্যু পেপার তো একটু মোটা, এর চাইতে পাতলা 3খানা কাপড় দিয়ে ওই মাটিতে শোয়া রাখবে। ওখানে আমার কেউ নাই, ওখানে আমার কেউই নাই। কেবা হবে সঙ্গে আমার কবরে, কেবা হবে সঙ্গে আমার কাফনে। আল্লাহ দেখেন তো কারা আপনারা কত ভালোবাসে। বাংলাদেশে তাফসিরের জগতে যিনি তাফসির শিক্ষা দিচ্ছেন, এর আগে ওয়াজের প্যান্ডেলে এবং পোস্টারে তাফসির কোরআন লেখা হইতো না। যার যুগের থেকে লেখা হইতো সে হলো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহ এই মানুষটারে যেই বেডে ট্রিটমেন্ট করছে পিজি হসপিটালে, ওই বেডে আমিও ট্রিটমেন্ট হয়েছি। ভাই ভলান্টিয়াররা মাদ্রাসার মুখে মনে কথা হয়, মেলার মধ্যে ঠেলা হয়। যদি আপনাকে শক্তি থাকে যে ওয়াজ আপনারা দিচ্ছেন, টাকা আপনারা খরচা করছেন,
ওই চান্দুগুলো আপনার কথায় শক্তিশালী বেশি না, তাহলে ওগুলোর বাইরে সোজা করেন, কথা কর না কেন? আর যদি ওরা শক্তিশালী হয় আপনার থেকে, তাহলে হাতে চুরি পরে মাদ্রাসার রুমে তালা মেরে হইয়ে দেন। আমার কথা ঠিক আছে না? জোরে কর। এ চাচা কথা কন, চুপ করে বয়ে রয়েছেন, চাচা চিন্তা করবেন বুড়া বুড়া নাক করে চাই রয়েছে বেড়া, কোনো কিচ্ছু কয় না। এই যে সবাই যায় না, বহেন। এই যে এই বুড়া বেটা তো ধাক্কা দিলে চিত হয়ে পড়বে, হে যায় কে লেগে। একসাথে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। এইবার আমার সাথে বলেন, এই যে আমার হাতে যে এতগুলা পৃষ্ঠার পাতা কালা অক্ষরে লেখা, এটার নাম কি? জোরে কোন? জানেন এইটাকে সামনে নিয়ে আমার আল্লাহ একটা কথা বলছে, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। কে বলেছে? একটু উচ্চাঙ্গ আওয়াজ দিয়ে বলেন না, কে 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 কে? তাহলে আমার সাথে কবিতাটা বলেন, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতের তরজমা। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। শোনেন এরপরে কি কয়, সবাই যেদিন ভুলে যাবে আমার কোরআন তোমায় ভুলবে না। আরে আল্লাহর কথা কি সুন্দর, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা। এ কলিজার টুকরা ভাইরা আমার, দুনিয়ার সবাই যেদিন আপনার একটা কফিনের মধ্যে প্যাকেট করে ঠান্ডা মাটির ঘরে রেখে আসবে, ওই কবরে বিছনা নাই বালিশ নাই গো মামা, কলিজার ভাইরা আমার মনে রাখবা, ওই কবরে একমাত্র বন্ধু হবে তোমার নামাজ আর এই কোরআন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন বলেন, যেই কোরআনটা আমার বন্ধু হবে, ওই কোরআনের সংবিধানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত দেখায় দাও। হইছে হইছে হইছে, এই তাকবি হিজলা পিটি মতো এ মগা তাকবীর দিবা তো ওমরের মতো বেটা দাঁড়ায় দিবি, মাজাটা টান করে। তাকবীর এমন একটা শব্দ, যেই তাকবীর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে শোনো, ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুসা ফাহজুর। আল্লাহু আকবার বলতে হবে। এ মাইগেলা বুঝতাছ আমি কি চাই? চাইতেছি আমার কানে আওয়াজ দিবা গুলির মতো, একসাথে বলতে হবে। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারায়ে তাকবীর। কথা বলে না কেন? এইটা বিগত সরকারের আমলে কিছু কিছু সরকারি পান্ডা গুন্ডা বাহিনী ছিল, হেরা বলতো এটা বলে পাকিস্তানের আওয়াজ, এটা বলে জামাত ইসলামের আওয়াজ। পাড়ারে যে কি কুমুরে কই গেছে এই পাড়াগুলা, কথা কর না কেন? এখন পারলে কত বাইতুল মুকাররমে খাড়ায়া। এ তাকবীর যদি কোনো জামাত ইসলামের ইউনিফর্ম হয়, তাকবীর যদি কোনো জাতীয় স্লোগান এটা হয়, পৃথিবীর কোনো জাতীয় মানুষের স্লোগান নয়, স্বয়ং আল্লাহ পাকের স্লোগান। কথা জোরে বলেন না কেন? আরো জোরে বলতে হবে মুসলমানের পোলা। তুমি দিনাজপুর রংপুরের কি নবাবগঞ্জ নাকি স্যার, নবাবগঞ্জের ছেলে আর আই এম গোপালগঞ্জের ছেলে,
গঞ্জে গঞ্জে মিল আছে, দেখা যাবে কার প্যানেলে কত জোর আছে। আজকে একসাথে বলতে হবে, যদি আমার বাড়ি গোপালগঞ্জ জন্মস্থান, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আসছি নবাবগঞ্জ, আওয়াজ হবে সারা দুনিয়া দেখাই দিতে হবে। নারায়ে তাকবীরের ধ্বনি পৃথিবীর কোন জাতীয় নেতার আওয়াজ নয়, কোন জাতীয় মানুষের প্রতীক নয়, এটা একমাত্র আমার মাওলার মনোনীত শব্দ। এটাকে যদি কেউ জঙ্গিবাদের আওয়াজ বলে, পাকিস্তানের আওয়াজ বলে, তাহলে বোঝা গেল ওর জন্মে ভেজাল ছিল। জোরে কোন, আরো জোরে। তাহলে তাকবীর যে দিছিল এখানে, কোন ছেলেটা দিছিল? দাঁড়া, মার জোরে, খারায়া জোরে, ওইভাবে না, ওমরের মতো দে। বুখারীর থেকে বলি, মাজাটা এমনি গুলি দিবি, নারায়ে তাকবীর, এমনি গুলি দে বেটা, দে মার, দে মার। হয় নাই, ওদিক গোর, ওদিক গোর, ওদিকতে আমার দিকে আয় পড়বি, ঘুরে বেরেক মার, জোরে জোরে। আর একটা আওয়াজ অ্যাড করবি বাবা, কোরআন ছাড়া অন্য কিছু, বলেন বলেন বলেন, হাদিস ছাড়া অন্য কিছু। আল্লাহ যারা আসতে কয়েক বাড়িঘর তুমি চিনো, আমি চিনি না। আমি নবাবগঞ্জে প্রথম আসলাম আমার জীবনে। রেডি রেডি, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আরে ঘরে বহুত জ্বালাইছে, সংসদ পর্যন্ত না আঙ্গুল দিয়ে চাষ করছো, ধান লাগাইছো, নৌকা দিয়ে মাঝে মাঝে বাইতে নিছো। এখন মাই পাইট উঠাও না, দেখো কেমন লাগে। রেডি, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জল, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। আল্লাহ যারা দাঁড়াই রয়েছে, ওরেও তুমি চিনো, আর 14 গোষ্ঠী শুদ্ধ তুমি চিনো। ওই দেখো পিছনে ব্যাক করিস না, হোম চান্দু, তুই ওদিক যাইস না, এদিক আয়। ইলিয়াস রহমান জেহাদির আনতে অনেক কষ্ট হয়েছে, আর জেহাদির ইচ্ছা করলে আনতে পারবি না, বহুত কষ্ট। কথা বলে না কেন? আজকের মাহফিলে যারা আমাকে এখানে অ্যাটেন্ড করার সুযোগ করে দান করেছেন, ইনভাইট করেছেন, বিশেষ করে আমার এই ভাইয়ের জন্য দোয়া করি। উনি যদিও জেনারেল শিক্ষিত, উনি আলেমদের প্রতি অনেক দুর্বল আমি দেখলাম। ওনারে যে ভাগনা না, কি সুন্দর চেহারা, মারহাবা কোন, আলহামদুলিল্লাহ বলেন। উনি গভর্নমেন্ট জব করতেন, উনি এমন জায়গায় বসা ছিলেন, উনি যদি ইচ্ছা করতেন 1000 কোটি টাকার মালিক হতে পারতেন। উনি কোন জায়গার জিএম ছিলেন জানেন? আরে ভাই, মালের জায়গা, কামায় নাই, কামায় কি হবে? সব তো ফেলাইয়া 3টা টিস্যুর মতো কাপড় নিয়ে চলে যেতে হবে। এ ভাই মুখ ডাইকেন না, করুণা নাই, খোলেন আপনি, দেখি আপনার চেহারা ডাইকে মাইকে মহিলাকে মতো বই দিছে, বোরকা ফুলে বেড়ায়। আপনি ভালো লোক, মুখ খুলে আমার দেখেন, আমি আপনার দেখি, আপনি আমার দেখেন। আলহামদুলিল্লাহ বলেন, একসাথে বলেন। হ্যাঁ, এখন মাহফিলটা সুন্দর করার চেষ্টা করছি, আল্লাহ করে দিয়েছেন, যেরকম আমিন। এবার বলেন, এই কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো মতবাদ মানি না, মানি না, মানি না, ঠিক আছে? যেটা আসবে আর মাথা থাকবে 10 হাত দূরে, আর বডি থাকবে আর 10 হাত দূরে। এইটার বিরুদ্ধে খালি কথা কইলি হয়েছে, কথা ঠিক না ঠিক? আগে আপনারা জানেন, সংসদের ভিতরে বিসমিল্লাহ উঠানের লাগিয়া মুসলমান এমপিরা বহুত চেষ্টা করছে। আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না, আমার নবীর নামটা বিসমিল্লাহটা উঠানের লাগে কি লেগে উঠে গেছিল।
হালাকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমার আল্লাহর নামটাকে পরিবর্তন করতে পারে। আপনারা জানেন এমানের ভিতরে রসুল আসার 90 বছর আগে আল্লাহ শব্দটা ব্যান করে দিতে চেয়েছিল। নাউজুবিল্লাহ বাইতে যে কইয়া যেখানে নাউজুবিল্লাহ বলার দরকার শক্তি দিয়ে নাউজুবিল্লাহ বলবেন। জীবনে হার্টের রোগ হবে না, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম। রেডি? এই আমার নবী আসার 90 বছর আগে, এই মুসলমানের সন্তান, আমার নবী আসার 90 বছর আগে ইয়ামানের রাজধানীতে আঙ্কারায়, ইয়ামানের রাজধানীর আঙ্কারায় এখানে জাতীয় ঘোষণা করে দিল, আমার ইয়ামানে কেউ আল্লাহ বলতে পারবে না, বিসমিল্লাহ বলে কেউ কাজ শুরু করতে পারবে না। সারা ইয়ামানবাসী মেনে নিল, সারা ইয়ামানবাসী মেনে নিল। কেন? সরকারের ফাঁসির ভয়ে, হামলা মামলার ভয়ে সবাই মেনে নিল। মারহাবা বললেন না? এরকম কিন্তু বিগত সময় হইছে, হয় কি হয় নাই? মুখ বাইন্দা পিছনে মুখে কষ্টিপ লাগাইয়া পিডায় আওয়াজ করলো, মারতো। কথা কর না কেন? মারবো, পিডাবো, চোখ দিয়ে পানি পড়বে, আওয়াজ করতে পারবি না। এই মুসলমানের সন্তান, ঠিক এমন একটা পরিস্থিতি হয়ে গেল ইয়ামানে। আমি বলি নাই, কোরআনে কি বলে আমি আগে আয়াতগুলো পড়ি, তাহলে বুঝবেন আমি বানায় বলতাছি না। গোপালগঞ্জ আর কেরানীগঞ্জে বানাই নিয়ে আসি নাই, নবাবগঞ্জে আসছি, কোরআনের কথাই কইতেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কারণ আজকের মাহফিল হলো তাফসীর কোরআন মাহফিল, বাজে গল্প করার মাহফিল না। কথা বলেন না কেন? আমি আয়াতগুলো পড়বো, আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। মাস্টার বাড়াও, টন বেস বাড়াও। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। নবী আবু জাহেল আজকে আপনার একটা থাপ্পড় দিছে, কষ্ট পাইছেন? নবীরে বলতেছে, কারণ আমার নবী যখন আবু জাহেলকে দিনের দাওয়াত দিছে, আবু জাহেলের বাড়িতে ডাইক্কে নিয়ে আমার নবীরে থাপড়াইছে। তখন আবু জাহেলের বাহিনী ক্ষমতায়, নবীর পক্ষে প্রতিবাদ করার মতো কেউ ছিল না। কারণ নবীর একটা ছেলে বড় নাই, ওইরকম এরকম দুইটা ছেলে নাই যে বাবার পক্ষে লাঠি ধরবে। দুইটা ছেলে ছিল, আর তাহের মারা গেছে, চারটে মেয়ে শুধু আছে। আমার নবীর পক্ষে লাঠি ধরার মতো কেউ নাই। চাচারা নবীর পক্ষে লাঠি ধরবে, মাত্র একজন চাচা কালেমা পড়ছে, তার নাম হামজা। একটা চাচার কতটুকু সামাল দিবে? কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কাউকে লাগবে না, আমি আপনার পক্ষে আছি, এটাই যথেষ্ট। যারা ইসলামের জন্য আন্দোলন করবে, এদের পক্ষে কাউকে লাগবে না, একজনই যথেষ্ট। সে কে 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 কে? তা না হলে 15 বছর পর্যন্ত বিএমপি কম ঠেলা ধাক্কা দেয় না আওয়ামী লীগকে নামাইতে। আমরা হুজুররাও কম চেষ্টা করি নাই। কথা কর না কেন? পারি নাই। ছাত্র সমাজ কি লিগে পারছে জানেন? একদল ছাত্র ছিল, তারা রাত্রে দিনে আন্দোলন করত, আর এক দল ছিল ছাত্র যারা মাদ্রাসায় কোরআন শরীফ বুকি নিয়ে রাত্রে কাঁদত। কথা বলেন না কেন? এই দুই দলের চোখের পানিতে আজকে আল্লাহ এই কামটা করছে। কথা কন আরো জোরে, আরো জোরে। আওয়ামী লীগের পতন ঘটাবার পিছনে শুধু কলেজ আর স্কুল ভার্সিটির ছেলেরা নয়, মাদ্রাসার ছেলেরাও 50-50 অংশগ্রহণ করেছে। কারণ আমি ঢাকার বাসিন্দা, আমি জানি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? একসাথে বলতে হবে, তাহলে বোঝা গেল
ছাত্র সমাজকে মাইনাস করে ক্ষমতার মস্তদে আর কোন সরকার বসে থাকতে পারবে না। ইসলামকে মাইনাস করে, আলেম ওলামাকে মাইনাস করে বাংলার জমিনে আর কোন জালিম শাসক ইস্তেদে ধরে রাখতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক না বেটে? সে কায়দা আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আমি যখন দাওয়াত নেই তখন আমি বলছিলাম আমার 9টার থেকে উঠে ধাক্কাইতে ধাক্কাইতে 10:30টায় নিয়ে এলে 10:15টায়। আসলে কপালে আসিল এইটা ডাক্তার সাহেবের এলাকায় আইছি, তার মা দুঃখিনীর মাদ্রাসা আইছি। বাবা, আমারও মার নামে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গোড়ে কোটি কোটি টাকা জায়গা কিনে ওই যে চড়াইলে দেখলাম অনেকে আমার সাথে দেখা করছে। আপনার এলাকায়, আমার এলাকায় রিক্সা চালায়, আছে না? হ্যাঁ, আমার বাড়ির সামনের গ্যারেজে হেরার গাড়ি রাখে বইলেইছে আমারে। জিজ্ঞেস করবেন ওদের কাছে, কোরআন হাতে নিয়ে বলছি, কোটি কোটি টাকা খরচ করে আমার জনম দুঃখিনী মায়ের জন্য মাদ্রাসা মসজিদ করছি কেরানীগঞ্জ। উনরাও তার মা দুঃখিনীর জন্য করছে। কিন্তু মনে রাখবেন, এই মাদ্রাসায় যতদিন কোরআনের বাতি জ্বলবে তার মায়ের কবরে জান্নাতের বাতি জ্বলবে। মাদ্রাসার আপনি কি মনে করেন? হ্যাঁ, মাদ্রাসা মসজিদের কি মনে করেন? এই দুনিয়ায় বাহাদুরি, চলে যাবেন যেদিন সেদিন আর আপনার পিছনে কেউ নাই। যে মতিয়ার চৌধুরী মরে গেল, বাগিনী নেত্রী ছিল আওয়ামী লীগের, কথা কর না কে? আল্লাহ আল্লাহ, সবই তুমি পারো, কথা কর না কেন? আমি শুধু একটা কথা বলবো বাজান, দুনিয়ার ক্ষমতা দুনিয়ায়, আখিরাতের ক্ষমতা যার আছে ওই হলো বাদশা, ঠিক না? তাকান এইদিকে। এমনের বাদশা বসেই বলল, আমার এই দেশে বিসমিল্লাহ আর আল্লাহ বলতে পারবে না, আমার সংসদে কোনো আল্লাহ শব্দ থাকবে না, আমি অল ইন অল। ওই শয়তানের আবার একটা শয়তান আছিল, গণক ঠাকুর যাকে বলা হয়। এই শয়তান বাচ্চারা খালি কুমন্ত্রণা দিত, বুদ্ধি দিত। হঠাৎ করে বলে, স্যার আমার এখন বয়স হয়ে গেছে, আমি পারবো না আপনার সামনের ভবিষ্যৎ কিছু বলে দিতে। যদি আমার ভিতরে যে তন্ত্র মন্ত্র আছে এইগুলো শিখানোর জন্য একটা সিস্টেম আছে, আমি একটা ছেলে আমার এনে দেন, এমনের ভিতর থেকে একটা 12 বছরের ছেলে এনে দেন, আমার ভিতরে যা আছে সবার মধ্যে ঢুকাই থুয়ে যায়, আমি মরার পর অরি দিয়ে আপনি কাম চালাবেন। বাজান রে বাদশা বেঈমান ইউসুফ জুনওয়াস, নামটা কি সুন্দর বাবা, জালিমের কাম দেখেন। আল্লাহ বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও নবী, এমানের মুসলমানের কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ একটাই ছিল, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ একটাই, আমি আল্লাহকে মেনে নিত, আর কিচ্ছু না। আমাকে ডাকতো তারা, কারণ তাদের পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আপনার উম্মতের পরে 5 ওয়াক্ত, তাদের 3 ওয়াক্ত। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আমি হামিদকে ডাকতো, এইটা ছিল ঈমান আনতো, এইটা হলো অপরাধ। এক সময় আমাদের ছিল অপরাধ একটাই, মাদ্রাসা কেন ফরজ, এটা জিএমবি রাখরা, কথা কর না কেন? জোরে কর। ভয় পাইতেছেন? পানগাতাতে কি হয়েছে? আপনি তো আইসেন খেতে, আপনি যাবেন গা, আমি আর আপনি একসাথে যাই। ওনার বলে বাসের টাইম শেষ। ঠিক আছে, দিলাম আপনাকে। জি, আসসালামু আলাইকুম। মানে আমি নিজে খুব সৌভাগ্যবান, মানে বাপ মায়ের ওসিলায়, আমার না, আমার বাপ মায়ের ওসিলায়, এই মায়ের বাপ মায়ের নামে যত দোয়া টোয়া হয় আমরাও দোয়া পাই, ওই ওসিলায় আপনারা আমাদের দোয়া করেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আপনাদের কাছে একটা কথা আর কি, মানে আমি যেই বিষয়ের বিশেষজ্ঞ, মানুষ আমার কাছে সেই কাজে আসে। কারো অসুখ হলে ডাক্তারের কাছে যায়,
যদি আমি বলি আমার মোবাইল নষ্ট, আপনি বলবেন মোবাইলের মেকারের কাছে যান। যদি আমি বলি যে আমার ঘড়ি নষ্ট, তাহলে ঘড়ির মেকারের কাছে যান। এখন আল্লাহর কোনো বিষয় হলে আমাদের কাজ হবে মুক্তিদের কাছ থেকে শোনা। অন্যদের আমরা যে কোনো চার দোকানত বসে সবাই হাদিস কোরআন মেরে দিই, এইটা আমরা প্র্যাকটিসটা বন্ধ করব। যে যেটার বিশেষজ্ঞ আমরা তার কাছ থেকে শুনে নিয়ে সেটা মেনে চলার চেষ্টা করবো। এটা হলো আমার পার্সোনাল একটা। দ্বিতীয় কথা, হুজুর বলার সময় ছিল নবীর সময় নবীর অনেক বিরোধিতা ছিল, কিন্তু সবাই একটা জিনিস নবীর জিনিস মানতো, যে উনি কোনোদিন মিথ্যা কথা বলেনি, সবাই মানতো। আমরা হুজুর দিতে শুনছি যে নবী আমাদের কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমরা অন্তপক্ষে সেই চেষ্টা করব যে আমরা যেন কোনো মিথ্যা কথা, একটা জিনিস যে আমরা মিথ্যা না বলার চেষ্টা করব, আর আমার আচরণে কেউ কষ্ট পাক এরকম আচরণ না করার চেষ্টা করবো আমার তরফ থেকে এটুকু। আর বাকি কোরআন হাদিসের যে বিষয় আমি ওর আশেপাশে জানিও না, আপনাদের বলতে হলে হয়তো আমার অপরাধ হবে। আলহামদুলিল্লাহ বলেন, একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই একজন জিমায় ওনার একটু কুতু কুতু দেন। ওনার বউ যদি জিগায় কি ওয়াজ করছিল, তো ঠন্না খাইব, বউ রাতের খেতার নিচে যায়, এবারে এই যে গাল কাজ করে দিয়ে ঘুমাইতেছে, বইয়ে এই বেড়া ঘুমায়, পাথরের মূর্তির মতো বই রয়েছে বেড়া, মনে করছে আমি দেখি না। আল্লাহু আকবার জোরে বলেন তো। আওয়াজ আরো বাড়াও, মাস্টার আরো বাড়াও, আমি না বলা পর্যন্ত বাড়াও। আর বাড়ে না, বাড়াও বাড়াও, আরে বাড়াও না রে মাইকেলা ভাই, আর কতটুকুই বা করবো, তোমার কাটলে কাটুক না, দু একটা ডাইফোন কাটু না, গুরান লাগবে না, তুমি বাড়াইলি বাড়াও তৈলি আমার যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট পাইতেছেন আপনারা, একদিনই তো পাবেন, আমি তার কালকে থাকবো না। শুধু একসাথে বলেন, এই কোরআন কার? রাজত্ব চলবে কার? এই জমিন কার? শেখ হাসিনা, খালেদা জিয়ার, ইরশাদের, জামাতের নেতা, আমাকে হুজুর গো মনে হয় কার? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। এ বান্দা কিসের বাহাদুরি দেখার, পারলে একটা জমিন বানাইলো না? আমি জমিন 6 দিনে বানাইছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি দুনিয়া বানাইয়ে ছাইরে দেই নাই, সারা দুনিয়াটা আমার হাতের মুঠোর মধ্যে রেখে দিছি। বিয়াদিহিল মুলক, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে রাখছি। তুই কি বাবস বান্দা, আমি তোর হাতে ছাইরে দিছি না? কয়েকদিন তোর হাতে ক্ষমতা ছাইরে দিয়া ফুটবল খেলার মতো দেই তাকায়া আমি সার দেই, ছেড়ে দেই না। কথা কর না কে? জোরে কর, আরো জোরে। বান্দা আমি এমনই একজন রব, আমি তোর সব। উনি বলতেছেন, এ বান্দা আমি তোর এমনই একজন রব, আমি তোর সব। তাকান এদিকে। ঠিক এমন থেকে 12 বছর একটা ফুটফুটে চাঁদের মতো একটা ছেলেকে তুলে নিয়ে আসলো। ডিজিএফআই বুঝানোর জন্য বলছে, এই যে মানে ডিজিএফআই ছিল না, এনএসআই ছিল না, ডিবি ছিল না, যারা রাতের অন্ধকারে চোখ বাঁধা নিয়ে যেত র্যাবের মধ্যে, আছে না নাই? আলেমুল আমার উপরের দিক মাথা দিয়া পা দিয়া এমন পিটাইতো আর বলতো, বল এই সরকারের বিরুদ্ধে আর ওয়াজ করবে কিনা। আলী বললাম কিচ্ছু বলতে পারতো না, খালি অজরে কান্ত। এই কান্নার প্রতিফলন আল্লাহ ঘটায় দিচ্ছে। কথা বলেন না কেন? এই মুসলমানের সন্তান ভালো করে বুঝেন। ঠিক আব্দুল্লাহকে জিজ্ঞেস করে ডিজিএফআই, আমার নবী আসার 90 বছর আগে আমার আল্লাহ নবীর কাছে ওয়াজ করতেছে, কতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। মারহাবা বললেন না? তখন কথাগুলো কি আমার না কোরআনের? আল্লাহ নবীজি আপনি শুনেন, এখন গো নবী 12 বছরে একটা ছেলেকে তারা আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। নাম কি? জোরে কোন, আরো জোরে। নাম কি? অর্থ কি? মাশাআল্লাহ, আপনাকে তো খুব মেধা। নাম কি? অর্থ কি? হালাকে আল্লাহ দেশে ব্যান করে, বিসমিল্লাহ ব্যান করে দিছে শয়তান।
সংসদে চলবে না বিসমিল্লাহ, কেউ বিসমিল্লাহ বলে কাম শুরু করতে পারবে না। আমার নাম বলে শুরু করতে হবে। এবার একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে 20 বছরের ভিতরে ওয়াজে আওয়াজ দেন নাই। রেডি? হে যুবক, রেডি? তোর শক্তি জীবনে আল্লাহ কেড়ে নিবে না, আমি কোরআন হাতে নিয়ে ওয়াদা করে গেলাম। কিছু কিছু সময় তোর শক্তিটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করবি, ওমরের মতো। সারা জীবন তুই সুস্থ থাকবি। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই পৃথিবীতে একজন কুস্তিবিদ ছিল মুসলমানের মধ্যে, পাকিস্তানের মোহাম্মদ আলী কেলে। ওই চাচাই বলতে পারবে। মোহাম্মদ আলী কেলে ছিল কুস্তিবিদদের মধ্যে 1 নাম্বার সারা পৃথিবীতে। মোহাম্মদ আলী কেলের নাম শুনছেন না? যারা একটা ঘুষির ওজন আসলো 8.5 মণ, 8.5 মণ পাথর দিয়ে যে ওয়াল ভাঙতে পারতো, মোহাম্মদ আলী কেলে সেটা ঘুষি দিয়ে ভাঙতে পারতো। আল্লাহ তার গায়ে এত শক্তি দিয়েছিল। এখন তো পৃথিবীতে সবচেয়ে বড় কুস্তিবিদের নাম হলো মিস্টার রক, বক্সিং রক। মনে রাখবা, মুসলমানের সামনে কোন কুস্তিবিদ কিয়ামত পর্যন্ত পারে নাই, পারবে না। আর আজ থেকে 1200 বছর আগে আর একটা কুস্তিবিদের নাম পৃথিবীর ইতিহাসে থাকবে, উলামা একরাম জানে, তার নাম ছিল জুনায়েদ বাগদাদি। মারহাবা বলতে পারলেন না? আরো জোরে বলে। আমার কাছ থেকে নে যুবক, মোহাম্মদ আলী কেলে এটা ছিল এই 20 শতাব্দীর মধ্যে একজন হিরো। আর মাকামে সবচেয়ে আজ থেকে 1200 বছর আগে একজন জন্ম নিয়েছিলেন, আল্লাহর কুতুব, তার নাম জুনায়েদ বাগদাদি। তাকে কুস্তিতে হারাবার মতো কোনো মানুষ ছিল না, কিন্তু তার জীবনটা যখন আল্লাহর রাস্তায় হারায় দিছে, আল্লাহ তারে জিতাই দিছে। আমি বুঝাই দিলাম যুবক ভাই, কিছু কিছু সময় আছে তোর দোয়া ডাইরেক্ট কবুল হবে। কথা ঠিক না? ঠিক। ঠিক জুনায়েদ বাগদাদির সাথে প্রতি বছর কুস্তির মাঠে কুস্তি লাগতো, বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো। আজকেও কুস্তির মাঠে মানুষ আসছে। কুস্তির মাঠে মানুষ আসার পরে জুনায়েদ বাগদাদি বলে দিলেন, আমার সাথে কে কে এই বছর কুস্তির মাঠে থাকবে। নামগুলো দেখলেন যে 21 জন কুস্তিবিদ আমার সাথে কুস্তি লাগবে। প্রথম দিন মুহররমের 10 তারিখ আমার সাথে কুস্তি হবে। তার ভিতরে সবচেয়ে প্রথম যে আমার এগেনস্টে আসছে তার নাম হইতেছে আব্দুল্লাহ কুরাইশি। জিজ্ঞেস করছে, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ কুরাইশি। আব্দুল্লাহ কুরাইশি? তোমার পুরা বডির মধ্যে গোশ আছে 45 কেজি, তুমি আমার সাথে কুস্তি লাগবে। আমার 2 রানের মধ্যেই আছে প্রায় 20-40 কেজির উপরে। তুমি কি আমার একটা ঘুষি সহ্য করতে পারবা? আব্দুল্লাহ কুরাইশি বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। জোরে 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 জোরে। এ জুনাইদ, ক্ষমতার বাহাদুরি দেখাইস না, সর্বময় ক্ষমতার মালিক আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সর্বময় ক্ষমতার মালিক কে? কে কে কে? জোরে বলেন কে কে? হাত দুটো উঠে বলেন কে? ক্ষমতা দেখাইই 40 সাল 41 সাল পর্যন্ত থাকা যায় না, সব ক্ষমতার মালিক সে। কথা বলে না কেন? জুনায়েদ বাগদাদি, ক্ষমতার দ্বিপট দেখাইস না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি বলে, আমি তোমার এখানে ওয়াজ শুনতে আসি নাই, কুস্তির মাঠে। এই গ্যালারির মধ্যে হাজার হাজার মানুষ আমার দিক তাকিয়ে আছে। আমাকে সরকারিভাবে খাওয়ানো হয়, সরকারি একটা ফ্ল্যাট আমারে দিছে, আমার বিবি বাচ্চার, আমার মায়ের জন্য স্পেশাল খাবার আসে সরকারি কোষাগার থেকে। তুমি আমার ওয়াজ শুনাইতেছো। আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, তোমার বলতে হবে না, আমি জানি। জুনাইদ, শুনিয়া রাখো, তুমি ভাবতেছো সব ক্ষমতার মালিক, তোমার গায়ের সাথে আমি টাচ করলে আমি পারবো না। নারে জুনাইদ না, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার মতো আব্দুল্লাহ কুরাইশির সামনে তোমাকে বোল্ড আউট করে দিতে পারে। পারে কি পারে না? জুনায়েদ বাগদাদি বলে, তোমার বাড়ি কোন দেশে? বলে, আমার বাড়ি মক্কা শহরে। আমার নামের লাস্টে ব্র্যাকেটে একটা শব্দ আছে, দেখো, আব্দুল্লাহ কুরাইশি। আমি মা খাদিজার বংশের মানুষ। বাজান, 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন।
আমি কোরআন বুকি নিয়ে বলে গেলাম এই কনকনে শীতের মধ্যে আজকে 12ই ডিসেম্বর সাক্ষী থাকবে, আপনি ময়দানটা ছাড়ার আগে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কলিজার ছাত্র ভাইরা আমার, তোমার মতো কত ছাত্র 5ই আগস্টের আগে তোমাদের সাথে আন্দোলনে ছিল, আজকে তোমাদের এই বীরত্ব রংপুরের জমিনে আবু সাইদ তোমাদের মতোই আন্দোলনের নাম ছিল লাঠি লইয়া, শত্রুদের বুলেটের সামনে বুক পাতাইয়া দিয়া বুক ভরা আশা লইয়া আজকে মাটির ঘরে ঘুমিয়ে আছে। সেও নেমেছিল তোমার মতো আন্দোলন করে সাকসেস হইয়া এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, কিন্তু সে স্বাধীনতার সুফল পাওয়ার আগেই কবরে চলে গেছে। ওই স্থানটায় যদি তুমি থাকতা কি করতে বলো? যে কয়টা দিন সময় পাইছো ইবাদত করার জন্য আমার আল্লাহর কাছে 2 ফোঁটা পানি দিয়ে খুশি করে যাও, কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে। বাজানের চোখের পানি দিয়ে আমার মওলারে বুঝায় দিবা। আব্দুল্লাহ কুরাইশি বলে, জুনাইদ রে, আমার আল্লাহ যদি সর্বময় ক্ষমতার মালিক হয় রে জুনাইদ, ক্ষমতার দাপট দিয়ে সবকিছু করা যায় না রে জুনাইদ। আমার ভেড়া কেড়ে একটা শব্দ আছে, আমি কুরাইশ বংশের সন্তান। তুমি আমারে বলবা কেন আমি কুস্তির মাঠে আসছি? এই প্রশ্নটার অ্যান্সার শোনো রে জুনাইদ। এই প্রশ্নের অ্যান্সার হলো আমার 4টা মেয়ে আছে, আমার বিরুদ্ধে একটা মা আছে, আমি গরিব মানুষ। আমি শুনেছি তোমার সাথে কুস্তিতে যে হারাইতে পারবে তার 1000 দিনার পুরস্কার দেওয়া হবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর বেশি সময় কথা বলবো না, শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই বেটা তুই বহানে তোর বাপের মতো লোক বইয়ের তুই একাঙ্কুল দেশ মানে ফেসবুকের গোষ্ঠী। হ্যাঁ উঠলো কেমন হেন, আর একটা উঠলো হেন থেকে, আর কেন দিয়ে ধরে রাখতে পারলি না? আলহামদুলিল্লাহ বলেন তো। যে কটা মানুষ আপনাকে ওয়াজে আজকে হয়েছে এইগুলা ইলিয়াস রহমান জিয়াদির স্টেজের পিছনে খাড়াই থাকে, দেখেন নাই ভিডিওতে? আমি জানতাম না যে নবাবগঞ্জের লোক এমন কম হয়, আমি জানতাম না, তোরা ওয়াজই নিতাম না। তবে মনে রাখতে হবে, ওয়াজ কম হোক আর বেশি হোক, লোক কম হোক আর বেশি হোক, একটা লোকের চোখ দিয়ে পানি পড়ে যদি হেদায়েতের মালা নিয়ে যাইতে পারেন, পুরা এলাকার কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবেন। লোক বেশি আর কমের মধ্যে কোনো হেকমত নাই, হেদায়েত পাওয়ার ভিতরে হেকমত। কথা ঠিক না? ঠিক টাকা নাই দিকে। যুবক ভাই দেখ না, জুনায়েদ বাগদাদি সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা তুমি এই হুজুর মানুষ, মোল্লা মানুষ, কুস্তির মাঠে আইছো কা? এটা তো আমি বুঝলাম না। সাথে সাথে বলে, কারণ আছে তো। 1 নম্বরে তোমার হেদায়েতের মালা গলায় দিতে আসছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। জুনাইদ, ওয়াজ করার টাইম নাই। নবী দোয়া করছিল 2 জনের লাগা, আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত। এই দোয়ার পরেই বলছিল, আল্লাহ 2 জন ম্যানকে তুমি ইসলামের মধ্যে আইনে দাও, আবু জেহেল আরেকজন ওমর ইবনে খাত্তাব। যেই দোয়া যেদিন সকালবেলা নবী করলো, ঠিক ওই দিনকেই রাত্রে পরামর্শ হলো আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মাথা কে এনে দিবে। প্রতিযোগিতার মধ্যে কেউ রাজি না, সবাই বলে মুহাম্মাদের কল্লা এনে দিমু। কেমনে দিমু? মুহাম্মাদের 9 জন চাচা এখনো বাইসা রয়েছে, তারা তো কেস মামলা চালাইবো, মারমু কেমনে? কেউ রাজি হলো না। ফট করে একটা 36 বছর একটা টকবুকে যুবক দাঁড়ায় গেল, আমি মুহাম্মাদের কল্লা আগামীকালকে 11টার আগে তোমাকে হাতে ধরাই দেব। হ্যাঁ নাউজুবিল্লাহ, খেতার নিচে যাইয়া কইও, হুইয়া কইও নাউজুবিল্লাহ। নবীর মাথা কাটতে যাবে 11টায়, আর তুমি এখানে বইয়ে মাসির মধ্যে। এইবার দেখা যাবে আমার নবীর প্রেমিক কয়জন আছে। টকবুকে 36 বছর একটা যুবক বলে দিল, আগামীকালকে 11টার আগে কাবাগরের খিড়কির সাথে, কাবাগরের দরজার সাথে লটকানো একটা মাথা থাকবে, সেটা খাসির মাথা না, মুহাম্মাদের মাথা। এইবার ঠিক আছে বাপের বেটা,
এই যে চারজন এক জায়গায় উপরে বইছে, ওরা মুখই খোলে নাই, মুখ বলে বেরিয়েছে। আমি তো চাইতেছি চান্দু তোরা করস কি চারজনে, নিচে নাম বেটা। ফেসবুকের পার্টি কুতকুত খেলা রাইট বলে খেতার মধ্যে একসাথে বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? আছে। 132 জন নাফিদ, 132 জন বেঈমান এক জায়গায় বসে পরামর্শ বলল। তার ভিতরে নবীর চাচা হলো 7 জন। চাচাগুলোর নাম লেখি, আমি বলি হাদিস থেকে, আপনি রেকর্ড করেন ইনশাআল্লাহ। বলেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। 1 নম্বরে হুজুরে বড় চাচা হারিস। নাম কি? আগ করেন না, নাম কোন? জোরে কোন? কি নাম চাচা? বড় চাচার নাম হারিস, হাজাল, জুবুন, জুবাইর, আবু তালেব, আবু লাহাব। এইগুলা ওই মিটিং এ ছিল। আল্লাহ। এরপরে এলো সবচাইতে বেশি নবীরে কষ্ট দিছে জুবুন, যেটা ছিল মুকাইদ। ও 7 নাম্বার হলো মুকাইদ। এই মুকাইদ সবচাইতে নবীর বিপক্ষে ছিল, আর আবু লাহাবটা বড় বিপক্ষে ছিল। কিন্তু মুকাইদ হলো আবু লাহাবের আগে মারা গেছে, আল্লাহর গজবে তারে নিছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আর আবু লাহাবকেও আল্লাহর গজবে নিছে। আর নবীর একটা চাচাও কিন্তু গজবে মরে নাই, গজবে মরছে মাত্র 2 জনে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। এটার বিরুদ্ধে কোরআনে আয়াত নাযিল হয়েছে ডাইরেক্ট। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কেন আমিন। ভাইজান, এই মাদ্রাসাটা এত সুন্দর। আপনাদের কাছে একটা দাবি রাখি, আপনাদের সামনে আমার মনটা কেন যেন কয় আজকের দোয়া কবুল হইব। আপনাদের যাদের জনম দক্ষিণী মা নাই, বাবা নাই, আমারে বলছিল বই এই কামটা করতে, আমি একটু দেরি করে করলাম। আপনাদের সামনে এই কোরআনের পাখিদের একটা ব্যাগ যাবে আপনার জনম দক্ষিণী মায়ের জন্য। ব্যাগটার ভিতরে 500, 1000, 100, 200, 500 টাকা আপনার ব্যাগের মধ্যে ছেড়ে দেন। বাকি ওয়াজগুলো শুনতে থাকেন। আমি বলছি, আপনাদের মনোবত কথা বলেই আমি হেদায়েত নেওয়ার জন্য আসছি, আপনাদের হেদায়েত দেওয়ার জন্য আসি নাই। অতএব সবাই সামনে থেকে ব্যাগটা যাবে, আপনারা তাড়াতাড়ি করে আমার ভাইদের এবং আমার বাচ্চাদের হাতের মধ্যে কিছু টাকা আপনার পকেটে হাত দেন। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। সবাই একটু পকেটে হাত দেন। এবার ব্যাগটা একটু নামাই দাও তো বাজান, নামাই দাও কলিজা। ও আমার যুবক ভাইরা একটু দাঁড়ায় আমার বাজানদের কাছে যান। 100, 200, 500, 10, 20, 50 আমার মায়েরা, আমার ভাইরা সবাই একটু দিয়ে দেন। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোরে বলেন আমিন। খুব দ্রুত দ্রুত দ্রুত, দেরি করা যাবে না ভাই। মনে করেন আপনার মায়ের জন্য আল্লাহর ব্যাংকে রাখলেন, আর একটু জোরে করে লা ইলাহা, জলদি জলদি লা ইলাহা। মহিলা মা বোনদের প্যান্ডেলের মধ্যে যারা আছেন, মা মেহেরবানি করে একটু দিয়ে দেন। আল্লাহ সবাইকে লা ইলাহা। আল্লাহ দেখো দেখো তোমার পাগলগুলা যারা দিচ্ছে, আল্লাহ আল্লাহ এদের মা বাবাকে মাফ করে দিও, এদের সন্তানগুলাকে অলি বানায় দিও। যে ছাত্র ভাইরা দিচ্ছে, আল্লাহ এদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দিও। আল্লাহ এদের মা বাবার স্বপ্ন পুরা করার তৌফিক দিও। আল্লাহ এদেরকে তুমি বাইজিদ বুস্তামির মতো বানায় দিও। আল্লাহ জুনাইদ বাগদাদির মতো বানায় দিও। জোরে কোন আমিন। সবাই তো জিকির করে লা ইলাহা। কে হইছে? দেন তো কি কয়, দেন তো। কোরআন শরীফ নিয়ে আইছো, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। শোনো, তোমরা তো মাসলা জানো না। মনে করো কোরআন শরীফ কিনে দিলি সব হয়। তুমি যে কোরআন শরীফ দিছো, এটা কেউ পড়বো না। কিলে জানো, তোমার এটা এই যে মাদ্রাসায় এরকম কোয়ালিটির কোরআন শরীফ তুমি দাও নাই। হেফজখানা মাদ্রাসায় দিতে হলে কোরআন শরীফ কিনে না দিয়ে টাকাটা দিয়ে দিবা। তুমি মনে করো কোরআন শরীফ কিনে দিলে আমারটা মনে পড়বো আর আমি সব পাবো না। এটা পড়ে থাকলে তোমার গুনাহ হইব। কথা কর না কেন? মাদ্রাসায় টাকাটা দিয়ে দিবা, ইনশাআল্লাহ হুজুররা তাদের মন মতো হেফজখানার কোরআন শরীফ বলে কিনে দিবে, যে কোনটা কিনলে আমার ছাত্রকে লাগবে। কথা ঠিক না? এটা করবেন। এই মাসলাটা আমার কাছ থেকে শুনে নিচ্ছেন, আল্লাহ কবুল করে, হুজুর করে আমিন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ। কালকে 11টার আগে কাবা ঘরের দরজার সাথে খাসির মাথা না, মুহাম্মাদের মাথা ঝুলবে। আরো জোরে, আরো জোরে। আবু জেহেল বলে দিল এইটা ওমরেরই কাজ, ওই পারবে, ওই পারবে। ওমর একটা কথা কই কি, তুই যদি মুহাম্মাদের কল্লা টাইনা দিতে পারস, আমি তোরে 50টা উট দিব। ওমর কি বলে শোনেন, আবুল হেকাম শোন, তোর
উটের জন্য আমি মুহাম্মাদের কল্যাণ আনবো না। আমি খাত্তাবের পোলা, আমার বাবার সম্পদ খায় মানুষে, আর তোর উট নিয়ে আমি বুঝি মুহাম্মাদের কল্যাণ আনবো না? আমি মুহাম্মাদের পর আমার একটা জিদ আছে। কয় কিসের জিদ? আমার ঘরের শান্তি কাইরা নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো আবু জেহেল জিজ্ঞেস করছে তোর ঘরের শান্তি কেমনে কেড়ে নিল? কয় আমার পোলা আমার সাথে কথা কয় না, মনে হয় গোপনে কালেমা পড়ছে। আমার মেয়ে আমার সাথে কথা বলে না, মনে হয় আমার মেয়ে কালেমা পড়ছে। আমার বউ আমার সাথে কথা কয় না, ও আমার মনে হয় কালেমা পড়ছে। এবার একটা আওয়াজ দিয়ে না, আপনার জীবনে দেন নাই, আমার নবীরে খুশি করে বলতেছে ঠিক আছে, তোমার জিদ পুরো হবে, আমাগো রাস্তা পরিষ্কার হবে। বাসন্দে হযরত ওমর তরবারিটা হাতে নিয়া বাড়ির দিকে যায়। হে আমার যুবক ভাইরা, তোমরা সকলেই জানো, যখন তরবারিটা হাতে নিয়ে সকালবেলা পরামর্শ শেষ করে হযরত ওমর আগামী কালকে 11টা বাজার আগে বিশ্ব নবীর কল্যাণ নিয়ে আসবে। যখনই বাসায় গেছে গো বাবা, জাহেদাকে ওমরের বিবি কথা বলে না, ওমরের ছেলে আব্দুল্লাহ কথা বলে না, ওমরের মেয়ে হাফসা বড় মেয়ে কথা বলে না, এমনকি ওমরের ছোট্ট ছেলে কথা বলে না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এর ভিতরে ওমর বলেন আমি যে একটা ভীষণ যন্ত্রণার মধ্যে আছি, আমি কিভাবে এদের কাছ থেকে আদায় করি তারা মুসলমান কিনা। ওমরের ভিতরে জ্বালা আরো বেশি বেড়ে গেল। ওমর যখন তরবারিটা নাস্তার টেবিলে রেখে বিবিরে জিজ্ঞাসা করে তোমরা আমার সাথে কেন কথা বন্ধ করে দিয়েছো? ওমরের ছেলেটা বলে আব্বা তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, 135 জন বেঈমানের মধ্যে তুমি বলে ওয়াদা দিয়ে আসছো, তুমি বলে মুহাম্মাদের কল্লা আগামী কালকে 11টার সময় কাবা ঘরের দরজার সাথে ঝুলিয়ে রাখবা। ওমর বলে তোমরা কেমনে জানলা? আব্বা তোমার মিটিং এ শুধু তোমার বেঈমান বন্ধুরাই থাকে না, মুহাম্মাদের বন্ধুরাও থাকে গো আব্বা। বাবা তুমি এতদিন যা করছো না করছো ক্ষমতার জন্য করতেছো আমি জানি, তোমার পাও দুইটা ধরছি, এই মানুষটারে কোনো ক্ষতি করো না। আব্বা তুমি আমার জন্মদাতা পিতা, যদি তুমি আমার জন্মদাতা পিতা না হইতা, এই জালেম হওয়ার কারণে জুলুমের বিচার কি হয় আমি আব্দুল্লাহ দেখাই দিতাম। হযরত ওমর ছেলেরে আচ্ছা মতো মারছে, বুখারীতে দেখবেন, বানানোর কথা আমি বলি না, আচ্ছা মতো মারছে আব্দুল্লাহ রে। আমার উপর দিয়ে কথা বলস, তুই জানোস না আমি মক্কার স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবো মুহাম্মাদের কল্লা উড়াইতে পারলে। সঙ্গে সঙ্গে বলে আব্বা প্রধানমন্ত্রীর তো পাইবা, কিন্তু তোমাকে প্রধানমন্ত্রীর উপরে আর একজন আছে। বলেন তো সে কে? কে 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 কে? হে দুনিয়ার রাজা বাদশা মন্ত্রীরা, 2 টাকার মন্ত্রীরা ভুলে যায়ও না, ক্ষমতা 5 বছরের পাইয়া ওই মালিক যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, উনি যে সর্বময় ক্ষমতার মালিক, এটা ভুলে যায়ও না। কথা বলেন না কেন? জোরে বলেন। আপনার এলাকায় অনেক এমপি ছিল না, ফেসবুকে খালি পডর পডর করতো, কারো জায়গা জমি মাইরে খায় নাই। এখন দেখা যায় ইচিং কিম পাকা চি 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 পালাছে, সত্যি পালাছে, পালাছে, যাক বাসারটা পাইছি, পালাছে, আরো পালাবে, আরো পালাবে। আমি বলি নাই ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহ কোরআনে বলেন হে বান্দা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যা করবি ওইটা পাবি, যদি ওইটা আল্লাহ আমি না দেই তাহলে আমার ঐতিহ্য থাকবে না। কথাটা কে বলেছে? কারণ আমি যে সর্বময় ক্ষমতার মালিক, তাহলে আমার এই লকব উঠে যাবে। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা কম। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? সারা রাত সবাই বয়ে থাকবেন? সত্য কথা কন সবাই, সবাই থাকবেন? সবাই থাকবেন তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না।
ঠিক আছে, এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবেন। আল্লাহ জোরে করেন মারহাবা। তবে যতটুকু সময় থাকেন ইমান আমল নিয়ে থাকেন, ইনশাল্লাহ বলেন। আমার দিক তাকাই থাকেন। হ্যাঁ, ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? এই আমানের বাচ্চা উড়াই দিতে চাইছিল, বিসমিল্লাহ পারছে? আমাকে সংসার থেকে বিসমিল্লাহ উড়াই দিতে পারছে? পারবে না, ইনশাল্লাহ বলেন। তাকান এদিকে। আল্লাহ। আব্দুল্লাহ বলে, আব্বা আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলি, তুমি এই মানুষটারে মাইরো না, কারণ এই মানুষটা জীবনে তোমাকে কাউর একটু ক্ষতি করে নেই। তাহলে কি তুই কালেমা পড়ছ? আব্বা আমি কালেমা পড়ি নাই, ওই লোকটার দলও করি না, কিন্তু বাবা তুমি একটু নেক নজরে তার চেহারার দিকে একটু তাকাই দেখো। তুমি যদি তার নেক নজর দিকে, তার চেহারার দিকে তাকাও, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে অপরূপ সুন্দর যদি একজন মানুষ বানিয়েছে, মনে হয় ওই মানুষটারই বানাইছে। আব্দুল্লাহরে আরো মারছে। তাহলে তুই মুহাম্মাদের কাছে গেছিলি, জাদুকে আক্রান্ত হয়ে গেছস? না আব্বা, তুমি মারো আর কাটো যাই করো, ওই মানুষটার কোনো ক্ষতি করো না। ওই মানুষটা কোনোদিন তোমাদের কোনো ক্ষতি করেনি, মাইরো না। ওমর সকালের নাস্তা না খেয়ে বিবিরে কয়, তোর পোলা কই যায়, কোথায় থাকে তুই দেখোস না? আমি দেখি আমার পোলা কি করছে, তোমার কি বলছে, অন্যায়ভাবে আর একটা লোককে তোমরা মারবা সবাই মিলে। এ মরারে মারে লড়ে সরে না, তোমরা এইভাবে সবাই মিলে তারে মারতে চাও। সে কোনোদিন প্রতিবাদ করছে? সে ইচ্ছা করলে তোমাকে প্রতিবাদ করতে পারে না? পারে তো কি লেগে করে না? তোমরা বুঝো না? কয় আমার বউ তো হ্যার প্রেমিক। হ্যাঁ হ্যাঁ, কাগজ লেগে আমি এত কিছু করি। তোর বাড়ি দে তো। বউকে মারতে পারবা, কাটতে পারবা, কিন্তু মনে রাখবা আজকে একটা কথা বলি, এতদিন গোপন রেখেছিলাম, তুমি যেদিন মুহাম্মদের কল্লা কেটে আনবা, সেদিন আমি আর আমার ছেলে মেয়ে, আমি 6টা ছেলে মেয়ে নিয়ে তোমার বাড়ির থেকে চলে যাব। জোরে 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 জোরে। আমার এই ছেলে মেয়ে তোমার ঘরে নিয়ে আমি থাকবো না, কারণ অন্যায় ভাবে অন্যায় করবা, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। ওমর বলে, এখানে আমি আর থাকবো না, দাঁড়া, অপেক্ষা কর, আমি মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসি। আপনারা জানেন বুখারীতে আসছে, ওমর ঘরের থেকে বের হয়ে আবু বকরের বাড়ির সামা পর্যন্ত আসছে। আবু বকরের বাড়ি যেটা মক্কা টাওয়ার, হাজী সাহেবরা যারা দেখছেন, এই কনারা পর্যন্ত আসছে। কারণ আবু বকরের বাড়ি আর ওমরের বাড়ি পাশাপাশি, মাঝখানে শুধু ইব্রাহিম খলিল রোডটা, খালি রোডটা পার হয়ে আবু বকরের বাড়ির কনারে আসছে। নাইম বিন বশির বলে, কিরে খাত্তাবের বলা, কই যাস? কারণ এরা দুইজন বন্ধু মক্কায়। আল্লাহু আকবার বললেন না? মনে রাখবেন, এক বন্ধু যদি আর এক বন্ধুর সমকক্ষ হয়, শক্তির দিক দিয়া, অর্থের দিক দিয়া, কেউ কেতায় না। কথা কন না কেন? নাইম বিন বশির হলো ওমরের বাপের চাইতে বড় বিজনেসম্যান, খুব কোটিপতির পোলা। কিরে খাত্তাবের পোলা, কই যাস? খুব ধা ধা করে তরবারি ঘুরাইতে কই যাস? কয় তুই জানোস না, তুই ছিলি না মিটিং এ? তোর বাপ তো ছিল, নাইম বিন বশির তো ছিল। শুনছি। তারপরে জিজ্ঞেস করি, কই যাস? মুহাম্মাদের কল্লা কাটতে যাই। তাই না? মুহাম্মাদের কল্লা কাটার আগে তোর বোন ফাতেমার খবর ল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, তা না হলে এই সময় এই শুভ সংবাদটা শুনে আমার নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকতো, আপনি আল্লাহু আকবার তো আসতে বলতেন না। আমার বিশ্বাস আপনি আসতে বলতেন না। এই বলেন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহ এই শব্দটা যদি তোমার কাছে সবচেয়ে দামি হয়, আর এটা তো সবচেয়ে দামি যেটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। আমি আবার বলছি, এই ওমর খাত্তাবের পোলা, তুই মুহাম্মাদের কল্লা কাটার আগে তোর বোনের খবর ল, তোর বোন জামার খবর ল, তারপরে কল্লা কাটবেটা। নিজের ঘর সামলাইতে পারে, আবার আর একজনের গল্লে দূরে দূরে। কি কইতে চাস? বেটা আমি দেখলাম তোর বোন এখনো কোরআন শরীফ পড়তাছে গুনগুন করে। তুই জানলি কেমন? আমি এখন এলাম তোর বোনের বাড়ির পাশ দিয়ে। কিন্তু নাইম বিন বশির যে কালেমা পড়ছে, এটা ওমর জানতো না। এখন দিলটা নরম করবা, কলিজার বাইরে আমার। হেদায়েত আল্লাহ সবাইকে দেয় না। এই ওয়াজি ইলিয়াস রহমান যেদিন আসবে, 1 মাস আগের থেকে পোস্টারিং এর মাইকিং হয়েছে, সবার কপালে শীতের মধ্যে মাটিতে বসা হবে না। ঠিক না বে? ঠিক। এই যে আমি কথাগুলা বলতেছি, এটা আমার শক্তিতে না ভাই, উপরের থেকে আসতেছে তাই বলতেছি, তাই না ভাই?
আরে দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা আমার আল্লাহর ভয়ে, রসুলের প্রেমে। হযরত ওমর তার গতি আর একদিকে ঘুরাই দিলেন। জানেন ওমরের বোনের বাড়িটা এখন একটা মসজিদ ভেঙে ফেলেছে, হেরেমের মধ্যে নিয়ে আসছে। এখন জাবালি কাবার দক্ষিণ পাশে ওমরের বোনটাকে বিবাহ দিয়েছিলেন বাবা। বুখারীতে আসছে, বুখারীর শরফ ফাইজুল বাড়ির মধ্যে আসছে, ওমরের বোনকে বিবাহ দেওয়ার সময় একটা মাত্র বোন মক্কার ভিতরে বাজার 1 মাস আগের থেকে উট জবাই দিয়ে শুধু খাওয়াইছে আর খাওয়াইছে, বোনের বিবাহের খাওয়ান। আমাদের দেশে এমপি মন্ত্রীর মাইয়ার পোলার বিয়ে হইলে 1 মাস আগের থেকে হোটেল রেডিসন ভাড়া নেয়, সেরাটন ভাড়া নিয়ে লাল নীল বাতিল পকাস পকাস মারে। 1 সপ্তাহ আগের থেকে ও রুবি কথা বলেন না কেন? ব্র্যান্ডের মদ সদকায়ে জারিয়া হিসেবে বিতরণ করে। সদকায়ে জারিয়া মানে নেক না গুনার সদকায়ে জারিয়া। চান্দু কথা কর না কেন? 1 সপ্তাহ আগেতে মদ বিতরণ হয়, ল্যাংডা স্যাংডা হইয়া বড় লোকের পোলারা ড্যান্স করে কি চাঙ্কাল্লা কাচিম্পল কাল্লা পাচা। সদকায়ে জারিয়া গুনার অ্যাকাউন্টে, এমপির অ্যাকাউন্টে জমা হয়। কথা ঠিক না বেটে? এটা যদি মুসলমানের পোলারা করতে পারে, খাত্তাবের পোলা তো তখন ইহুদি। মক্কার ভিতর সবচাইতে বড় ধনীদের মধ্যে আবেগপ্রবণ হযরত ওমর। বোঝেন না নবীর মাথা কাটতে যায় তার কত আবেগ। নেতা হওয়ার লাগে নেতার বোন বিয়ে হইতেছে, 250 ভরি স্বর্ণ দিছে। ফাতেমার বিয়ে 250 ভরি স্বর্ণ দিয়া নাইমের সাথে বিয়ে দিছে। যেই বোনের খাবার 1 মাস আগে এত আদর করে খাওয়াইছে, ওমর যাইয়া দেখে ওই বোন ভাইয়ের বিরুদ্ধে মুহাম্মাদের হাতে বায়াত হইয়া কোরআন শরীফ পড়তাছে। এ পেন্টু নেব তোর জায়গা, এ জায়গা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। এই কটা মানুষ এসে আবার উঠে হাঁটা দিছে। বেটা খবরদার, জায়গায় মোতাই দেবো, খালি উঠালো ইনশাল্লাহ বলেন। কষ্ট হয়? আর মাত্র 10 মিনিট কথা বলবো, এরপরে মুনাজাত করে চলে যাব। শুধু আমার দিক তাকায় থাকবেন, আল্লাহ আপনার চোখের মধ্যে বরকত দান করবে। আপনারা জানেন হযরত উলামা একরাম বোনটাকে এমন মারছে, মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। বোন জামাইটা খাটের নিচে পালাইছে, ওই খাটের নিচ থেকে যখন টাইনা বের করছে আপনারা জানেন, তখন ওমরের বোন লাফ দিয়ে দাঁড়াইয়া তরবারি শীতানের থেকে, ওই জামানায় সমস্ত মহিলাদের ঘরের তরবারি লটকানো থাকতো। ওমরের বোন তো খত্তাবের বোন, খত্তাবের মেয়ে ওমরের বোন, বুঝিয়ে নেন সেও খত্তাবের মেয়ে। এ খত্তাবের পোলা ওমর যেরকম রাগী, বোনটাকে আর একটা নাকি বুনু তো জিদি। যখন স্বামীরে মাস শুরু করছে, টান দিয়ে তরবারিটাকে আর একটা আঘাত যদি আমার স্বামীর গায়ে করা হয়, এই খত্তাবের পোলা ওমর, তখন আমি ভুলে যাব আমার ভাই আছে। আমারে মারছো কারণ তুমি আমার বিবাহ 3 মাস আগে দিছো, আমি ভাই হিসাবে এতদিন সম্মান করছি, তুমি আমাকে খাওয়াইছো পড়াইছো, আমার এতিম বাবের স্বপ্ন পুরো করছো, কিন্তু আমার স্বামীর গায়ে আর একটা আঘাত করবা, তোমার কল্লা আমি উড়িয়ে দেব। আল্লাহু আকবার জোরে বলতে হবে। স্বামীর ভালোবাসা কাকে বলে ওমরের বোন দেখায় দিল। আর আমাদের দেশের মেয়েরা নাগের প্রবঞ্চনায় পড়িয়া স্বামীরে গলা টিপে হত্যা করে। কথা বেড়ায় বিদেশ থেকে এত কষ্ট করে 30,000 টাকা দিয়ে একটা ফোন পাঠাইছে, বিবো কথা কন না কে জোরে কন। বললো একটু মাঝে মাঝে মনটা খারাপ থাকলে, হ্যালো ওয়ালাইকুম মা, ভালো আছো লক্ষ্মী? দেখ রড টানতাছি, পায়খানার কুফা পরিষ্কার করতে করতে যান শেষ। কত কষ্ট করে তোকে কামাই করে বাড়াই, নবাবগঞ্জে বইয়া বুঝে প্যাগাম মেলায় খাস, মাঝে মাঝে একটু যাই নামাজ দোয়া করিস, আর কিছু মাদ্রাসা মসজিদে আমার লাগে দান করিস, কয় না কথা কন। স্বামীর কষ্টের টাকা দিয়া স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কন না কেন?
ওই জাকানাকা তুই তো ওইটাই হিকছ আর কি হিকছ? হ্যাঁ, এক্স বয়ফ্রেন্ডের সাথে হয়তো চাচা, আপনি বুঝবেন না এক্স বয়ফ্রেন্ড কারে কয়। এই যে চাচা যে বয়ে রয়েছেন, এক্স বয়ফ্রেন্ড কারে কয়? আপনার নাতির কাছে যে গান কারে কয়? বাংলায় কয় নাং নাং নাং। এখন তো বুঝছেন, নাগের সাথে ঘন্টার পর ঘন্টা জাকানাকা 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 মারে। স্বামীর লগে একটা মিনিট কথা কতে সাহস পায় না, কথা বলে না কেন? সময় নাই, সময় নাই, মগির মাইয়া মগির সময় নাই। মনে রাখবেন, স্বামীর যদি একটা রাত্র খুশি করতে পারে, আলেমুল আমার কাছে ফতোয়া নেন, একটা রাত্র যদি স্বামীর খুশি করতে পারে কোনো মহিলা, মহিলা প্যান্ডেল আছে না? আছে? ভালো করে শুনেন, খালি পুরুষের ওয়াজ শুনবেন, মগিগুলো একটা শুনেন। ক্ষমতাতে হাগো দুইজনেরই হাতে। বীরজন হচ্ছে হাসিনা পতন হয়েছে, দেখি আমার খালদা বাবুরা তাজা হয়ে গেছে গাল্লার ইচ্ছায়। কথা কন না কেন? ক্ষমতার গেরানের সিরিয়াস ভাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? হ্যাঁ, আমরা চাই বাংলাদেশে যেই থাকুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, ইসলামী আন্দোলন আসুক, যেটা মনে হয় সেটা আসুক, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি নিয়ে বাঁচতে চাই। সৎ লোকের শাসন চাই। কি চান না? চান? কে কে চাষ দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখা, কে কে চাষ দেখা। আল্লাহ দেখো, এরা তোমার সৎ লোকের শাসন চায়, সত্যের পথে লড়তে চায়। ইনশাল্লাহ বলেন। বাজান আমার দিকে তাকান, আমিও আপনাদের দিকে তাকাই আছি, আলহামদুলিল্লাহ বলেন। ওমরের বুনটারে এমন মারছে, বুন জামাইরে মারছে, লাস্টে দেখবেন যে কোনো মানুষ মারলে যদি রক্ত বেরায় তখন একটু মায়া আসে না বাবা? আপনার ছেলের আপনি মারছেন রাগ মেজাজে। আমার আব্বা আমার একদিন মারছিল, বলবো ভাই বলি, আমার আব্বা একদিন মারছে আর আমার মা আমার একদিন মারছে। আপনি জানেন আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা আমার একদিন মারছে। আপনি যদি আমার কাছে কোনোদিন আসেন, আমি দেখাবো আমার পিঠের মধ্যে আমার মায়ের মার মাইটটা এখনো এত বড় গোস্তের শক্ত হয়ে রয়েছে। যদি কারণ সেটা কিসের গোস্ত? আমি স্কুলে যাই নাই তখন, মনে হয় ক্লাস 3 কি 4-তে পড়ি, মাদ্রাসায় ভর্তি হই নাই। আমি সকালে মক্তবে যাই নাই, স্কুলের ব্যাগ আমি গুছাইতেছি, মানে বই খাতা ব্যাগে পড়তেছি। ইন দি মিন টাইমে দেখি আমার মা ঘরে ঢুকলো। আমার মা খুব অসুস্থ থাকতেন, আমি জন্মের পরেই দেখছি আমার জন্ম দক্ষিণী মা অসুস্থ। আমার মার হাতে একটা ঝাড়ু ছিল, ঝাড়ু ছিলেন না ভাই? আমার মা আমার পিছনের থেকে যে টাস টাস করে ঝাড়ু দিয়ে এই পিঠের মধ্যে 4টা বাড়ি দিছে। 4টা বাড়ি দেওয়ার কারণে 3টা শলা আমার পিঠের মধ্যে ঢুকে গেছে। আপনি হাত দিলে এখনো দেখতে পারবেন। ঝাড়ু শলাগুলো যখন ঢুকে গেছে, আমি মা মা কইয়া চিল্লাইছি, রক্ত বের হয়ে গেছে। বিকেল হইতে না হইতে আমার গায়ে জ্বর এসে গেছে। আমার আব্বা যখন ক্ষেতের থেকে আসছে, এসে দেখে আমার ইলিয়াজের গায়ে জ্বর। আব্বা ওই মায়ের উপরে আবারও মারছে। আব্বা মারছে জিদ্দে, কামাই করে খাওয়াই আমি, তুই কাম করতে পারছ তো তুই আবার আমার পোলারে মারছস, পোলার জ্বর আইছে। আব্বা আমার বলছে তুই বয়সের শুষ্ক। আব্বা যখন আরো 2টা দিছে, আমার জ্বর আরো বেশি উঠছে। কলিজার ভাই, এই মাইরটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ মাইর। এইটাই ছিল তোমার দোয়া পাওয়ার জন্য, এই কোরআনের বাণী লয়ে সারা পৃথিবীতে সফর করার জন্য এটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ মাইর। বাবা মারলে কোনোদিন এটাকে তুই খারাপ নজরে নিবি না। মা বাবার মাইরটাকে তুই জান্নাতের নেয়ামত হিসাবে গ্রহণ করবি। বেজান রে, আমার যখন রাত্রে জ্বর এসে গেল, রাত যখন আমি কাঁপতাছি জ্বরে, আমার মা জনম দুঃখিনী মা, ও দিনাজপুর নবাবগঞ্জের বাইরা, 12ই ডিসেম্বর আমি তোমাদের কাছে কোরআন ধরে বলিয়ে গেলাম। 12ই ডিসেম্বর এই কোরআন আমার হাতে,
আমার জনম দুঃখিনী মা রাত 12টার সময় আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার ইলিয়াসরে সুস্থ বানাইয়া দাও। আমার মা যখন আমারে আদর করে আমি জিদ করতেছি তুই আমারে মারছস, আবার আদর করতে আসছস, মা আমার বলে, ইলিয়াস রে তোমারে আমি সেই সকালে মারছি, সকালে তুমি কিছু খাও নাই, আমি মাও কিছু খাই নাই। বাবা আমি তোমার জন্য 2 লোকমা ভাত মাখাই নিয়ে আসছি, বাবা দুধ দিয়া চটকাই আনছি, আমাদের গোপালগঞ্জের ভাষা আপনি বুঝবেন কিনা বাবা, দুধ ভাত চটকাই আমার মা বলে 2টা লোকমা খাও গো বাবা। আমি দুধের প্লেটটা ধাক্কা দিয়া ফেলে দিলাম, রাগের সুরে আমার মা আমারে আস্তে করে বুকের মধ্যে নিয়ে বলি, ইলিয়াস রে বাবা আমি যে আজকে তোরে মেরেছি এই মাইরের কথা একদিন মনে করবি আর কানবি। ভাইজান আজকে কথার মাথায় আমার উঠে গেল, জীবনে বহুতবার এই কথাটা ওয়াজের মধ্যে আছে দেখবা, আমার মার শলার সে আঘাত আমার পিঠে এখনো আছে বাবা। তখন আমার মা আমার বুকে নিয়ে বলছিল, আল্লাহ তুমি আমার ইলিয়াসকে মাফ করে দাও, আবার ইলিয়াসের অসুস্থতা সুস্থ বানায় দাও, আবার ইলিয়াসকে যেন আমি আলেম বানাইতে পারি আল্লাহ। ভাই ও কলিজার ভাই, ওই যে দোয়া করছিল না 12টায় আমার আগের বক্তা ফারুকি ভাই, কিন্তু মা নিয়ে ওয়াজ করছে, মার কাছে যদি জীবনে কোনো একটা ছেলে মাথা নত করে দিয়ে কয় মা আমারে মারছর মাফ করে দে, আমি তখন 12 বছরে বলে আমার তো জিদ আছি, মা যত আদর করে আমি তত সেইতে যাই বাবা। মা তখন বিশ্বাস করেন বলা ঠিক হবে কিনা জানি না, আমার মা এইভাবে ভেবে আমার পার কাছে গেছে, আমার মা আমার পাও ধরে ধরে কয়, ইলিয়াস তুই আমার মাফ করে দে বাবা, আমি আর তোরে কোনোদিন মারব না, তবু তুই 2 লোকমা খাবার খা। ভাই আমি 12 বছর বয়সে মা হারাইয়া পৃথিবীর 14টা দেশ আমি সফর করছি। হে কলিজার যুবক ভাই, 14টা কান্ট্রি আমি সফর করছি, আমি দেখছি বাবা মার মতো দরদি কেউ নাই রে, কেউ নাই। তুমি শুনলে আশ্চর্য হবা, বাবা মার মতো দরদি কেউ নাই, এই যে আমার বাজানটা কান্দে। আমার গাড়িটা এই মাসের 6 তারিখ ক্লাসগুলো ভাঙছে, শুনছো না তোমরা, দেখছো না ফেসবুকে? এটা আমি ওয়াশ করতেছি, আপনাদের মতো ওয়াশ করতেছি, গাড়িটা ধরেন মাদ্রাসা বারান্দা রেখেছি, আজকে তো ভাড়ার গাড়ি রেখেছি। এটা মাজার পূজারি, তার পাশের একটা মাহফিলে আর মাজারের বিরুদ্ধে পীরের বিরুদ্ধে কথা হয়েছিল, বিদায় ওই জিদ ওদের মধ্যে রয়ে গেছে। আইসা আমার ড্রাইভার খাবার খাইতে গেছে, এই ফাঁকে আমার গাড়ির প্রত্যেকটা গ্লাস বাইরে বেরিয়ে ভাঙছে, কিন্তু আল্লাহ আমার বিচার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি 9 যখন ফোন দিছি, এই কোরআন বুকি নিয়ে বললাম, আর্মিরা যে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে আমি তার প্রমাণ। আমি জীবনে কোনোদিন আর্মি পুলিশে ফোন দেই না, আমার দরকার হয় না, তা দেই না। হ্যাঁ তো আর্মির 9 ফোন দিয়েছি, সাথে সাথে ধরছে, পরিচয় দিলাম, দেওয়ার সাথে সাথে আর্মি এডুকেশনাল অফিসার আমাকে বলে, ভাই আমি তো আপনাকে অনেক চিনি, আমার চাইতে আমার ওয়াইফ আপনার ওয়াজ শুনে আর কান দেয়, আপনি মার ওয়াজটা বেশি করেন, আপনি মার ভক্ত, আমিও মার ভক্ত, আপনার লাইনে থাকেন, আমি 1 মিনিটের ভিতরে অ্যাকশন নিচ্ছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন ধরে বলছে, আমার লাইনে রাইখা সিরাজগঞ্জ থানায় ওসিরে ফোন দিছে, 1 ঘন্টার ভিতরে যারা জেহাদি সাহেবের গাড়ির গ্লাস ভেঙেছে তাদের অ্যাকশন চাই আমরা। আর আপনি না পারলে আমাদেরকে জানাবেন, এই রাতের ভিতরে ওকে অ্যারেস্ট করতে হবে। কি অপরাধে, কেন একটা লোককে দাওয়াত দিয়ে নিয়ে এসে তাকে অপমান করে গাড়ি ভাঙলো? আমি আশ্চর্য হয়ে গেলাম। ঠিক বাবা, অল্প সময়ের ভিতরে পুলিশ চলে আসলো, আলহামদুলিল্লাহ বলেন।
পুলিশে মামলা দিয়ে তারা নিজেরাই মামলা, তারা নিজেরাই বাদী, আমি কিচ্ছু কই নাই। সাথে সাথে ওখানে একজন জামাতের নেতা ছিল, খুব ভালো মানুষ, উনি আমার পা জড়িয়ে ধরলো, হুজুর ধরেন আমি ভাঙছি, আমাকে মাফ করে দেন। আমি বললে ভাই এই সমস্ত অভিনয় করেন না তো, আমার কলিজার গাড়িটা, আমি এত কষ্ট করে গাড়িটা কিনছি, আমি গাড়িটাকে আমার নিজের শরীর থেকে বেশি যত্ন করি, আমার গাড়ি এভাবে ভাঙলেন আপনি, এইভাবে আত্মসমর্পণ হবে, আপনার সমাধান করেন। হুজুর সমাধান কাজ যা আসান তাই হবে। আমি কই ঠিক আছে, আপনার কিচ্ছু করতে হবে না, আমি চলে যাই। চলে গেছি, ওই যে মামলা নিয়ে গেছে, পরের দিন পুলিশ আর্মি মিলে আমার বিচার এমনভাবে করে দিছে, আমি আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি। জোরে 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 জোরে। ওই মাহফিল কমিটির প্রত্যেকটারে ধরে নিয়ে গেছে। তাহলে বোঝা গেল আলেমুল আমার পক্ষে এখনো পর্যন্ত আল্লাহর বিচার আছে, আছে না নাই? এবং যারা আলেমদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, কোরআনের পাখিকে শহীদ করেছে, এ বিচারও হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ আলেমদের পক্ষে আছে না নাই? বিশ্বাস হয়? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এটা মাথায় রাখেন, উনি ছাড় দেয়। বলেন বলেন ছাড় দেয়। হ্যাঁ, কষ্ট হইতেছে না? আর 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট, ঠিক আছে। ওই ভাই রাজি হয়েছে, হ্যাঁ 2 মিনিটই, 10 মিনিট, ঠিক আছে 10 মিনিটই। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করে। বাজান এবার আমার দিকে তাকান। যখন কোনো ভাই বোনরা আপনি মারবেন, রক্ত দেখলে কিন্তু মায়া লাগে। এটা বলতে চাইছিলাম না? আমার মা আমার রক্ত দেখে পাগল হয়ে গেছিল। ঠিক ওমর যখন বোনের রক্ত দেখছে, এমন একটা ঘুষি দিয়েছে, ওমর নাক জড়ায়, বোনের নাক দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে রক্ত ঝরতেছে না। ওমর রক্ত দেখে খাটের পর বইয়া কয়, ফাতেমা ভাইজান আমি তোরে আর মারবো না, তোর স্বামীরও আর মারবো না, তুই কি পড়তেছিলি দেহি বাইর করতো। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তাহলে একটা আওয়াজ দিলে আমি খুশি হইতাম না? কলিজা রাখো রাখো রাখো। ওমর যখন বলতেছে খাটে বইয়া, এটা কোরআন শরীফ সূরা তহার মধ্যে দেখবেন, সারে নজুল বলতেছে, বোন রে তুই কি পড়তেছিলি ওইটা একটু পড়তো। ওমরের বোন ফাঁক পাইয়ে বুঝে ফেললেন, ভাইরে মনে হয় হেদায়েতের মালা মালিক বলাই দিচ্ছে। বোন বলে ফেললেন, তুমি এলো কাফের, বেঈমান, তোমার সামনে ওই পাতা আনাও যাবে না, ধরাও যাবে না। লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওটা পবিত্রতা ছাড়া ধরা যায় না। ওমর কয় পবিত্র হইতে কি করতে হবে? কয় গোসলখানায় যাও। হেদায়েত কে দেয়? যে ওমর জানোয়ারের চাইতে খারাপ ছিল 5 মিনিট আগে, জানোয়ার আর কি খারাপ। প্রতিদিন ওমর গেলানকে গেলান মদ বিতরণ করতো, গেলানকে গেলান, বেরেলকে বেরেল মদ যুব সমাজকে খাওয়াইতো। ওমর ল্যাংডা স্যাংডা হইয়া মদ দিয়ে গোসল করে বাইতাইতো। খুলে দেখো বুখারী, বারের কথা জিহাদি বলি না মিয়া, জানোয়ারের চাইতে খারাপ ওমর। কারণ যেই ওমর নবীর কল্লা কাটতে চায় সে জানোয়ারের চাইতেই তো খারাপ। সেই ওমর যখন কয় গোসল করে আমু, তাহলে যাও গোসল করে। বোনের রক্ত পড়তেছে, তাকানের দিকে। আল্লাহ মাজিদুল হক বুখারীতে লেখেন, তখন ওমর বোনের রক্তগুলা ধার চাদর দিয়ে মুছতাছে। সরি সরি বোন, সরি সরি, আমি রাগের মাথা তোরে মারছি, মাফ করে দে। যা তুই যা কবিতায় শুনবো, আমি গোসল করে দিতেছি। আপনারা জানেন হাদিস আসছে, ওমর গোসল করে আসলেন। গোসল করে বলে, তা দে ওই পাতাগুলো দে, ওই যে গরুর উটের সামনের উপর লেখা ছিল কি কি পড়তেছিল ওটা দে। ওমরের বোন কয়, তুমি কাফের, গোসল করলেই হবে না, ভিতরের পবিত্র লাগবে। রেডি 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 রেডি। তোমার ভিতরে ইমানের চাকা ঘুরাইতে হবে, তাহলে ধরা যাবে, নলে না। ওমর কয় গোসল করলাম ভিজা শরীরে, তোর একটু দৌড় মুখ দেখ মোটে কি এই কথাগুলা কি? আমাকে তো সৌদি আরবে বই আছে, আমাকে ধর্মের বই আছে, লাত আর উজ্জার কথাও আছে, ঈসা নবীর ইনজিলে আছে, ওইগুলা তো ধরা যায় ওযু ছাড়া, গোসল ছাড়া, পায়খানা করে এসে ধরি। তোর এমন কি কিতাব লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া, কালেমা ছাড়া ধরা যাবে না, ধরা যাবে না। বোন বলে এটার নামই তো মুহাম্মাদের কাছে বাণী। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন।
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন উনি দিছে, হেফাজত দায়িত্ব ওনার হাতে, তুমি ভাই পারবা না ধ্বংস করতে। সাথে সাথে কয়, শোন ঠিক আছে আমি ধরবো না, তুই পড়। এবার একটা আওয়াজ দিয়েন, বাজান রে ওমরের বোন সূরা তাহার থেকে পড়তাছে। ওমর এইভাবে আঁটুটা নাচাইতেছে, চোখটা বন্ধ করে খাটের উপরে বইয়া চিন্তা করতেছে, সব কথাগুলাই তো আমার প্রশ্নের উত্তর। জোরে 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 জোরে। এই দুনিয়ায় বলে আলিফ লাম রা, এত সুন্দর কথা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এত সুন্দর কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা মোমেনদের জন্য কথা। মরার পরে অনেক কিছু কথা আছে যেগুলো ওমরের কাছে তার তর্জমা করা লাগে না, সে তার জানে। ফাতেমা বন্ধ কর, বন্ধ কর, আমি আর এটা শুনবো না। ওমরে বোন বলে, ভাই তোমার পাও দুইটা ধরছি, তুমি আর যাই কিছু করবা না করো, আমি জানি তোমার রাগ সম্পর্কে তুমি মুহাম্মাদের কাছে কল্লা, আনা তো দূরের কথা, কল্লাটা দিয়েইছো। বোনটারে ধাক্কা দিয়া, দরজাটা লাগাই দিয়া, বাহির দিয়ে শিকল লাগাই দিয়া ওমর ছুটলেন তরবারি নিয়া। মনে রাখতে হবে মুসলমানের পোলা। হযরত ওমর যখন যাচ্ছে, আমার নবী তখন আবু তালেবের বারিন্দার পিছনে, অর্থাৎ জাবালে আবি কুবাইজের পিছনে 21 জন সাহাবীকে কোরআন মস্ক করাইতেছে। এর মধ্যে ওমর হাজির। হযরতে হামজা আগের থেকে আমার নবী বলে রাখছে, চাচা এখানে আমি দুইজনের জন্য দোয়া করছিলাম, একজন আইতেছে। হামজা বলে, ভাতিজা কে আসবে না আসবে আমি জানি না, আমি হামজা ছিলাম আগে জানোয়ার, আমি তোমার হাতে কালেমা পড়ে হইছি আনোয়ার। আমার ভাতিজার গায়ে যদি একটা ফুলের আসর পড়ে, ওর কল্লা থাকবে এক জায়গায়, ওর বডি থাকবে আর এক জায়গায়, ওর বডি থাকবে আর এক জায়গায়, ওর বডি থাকবে আর এক জায়গায়। আমি আব্দুল মুত্তালিবের পোলা, আমি আব্দে মানাফের সন্তান। চাচা আর যাই কিছু করেন হট্টগোল করবেন না, জেহাদের আয়াত আমার কাছে এখনো নবুতে আসে নাই। আপনি ভাবেন চাচা আমি পারি না, আমি মোহাম্মদ যদি ইচ্ছা করি, এই মক্কায় যতগুলো নেতা আছে আমি একাই যথেষ্ট। আপনি ভাইবেন না আপনার ভাতিজার গায়ে শক্তি নাই, আমার গায়ে 1000 যুবকের শক্তি আছে। বাজান রে, হযরত ওমর যাচ্ছে সাপা মারা পাহাড়ের মাঝখান দিয়ে, যেটাকে বাবু সালাম বলা হয়। এই দরজাটা কেন এখনো বন্ধ বাবা? দুনিয়ার যত ঘটনা এই দরজা দিয়ে ঘটেছে, দুনিয়ার যত নবী হজ করেছে এই দরজা দিয়ে, কাবার দরজার ভিতরে তারা ঢুকছে বাবা। একমাত্র সদর দরজা নবীর যুগ থেকে এইটাই ছিল। এই বাবু সালাম দিয়ে যখন ওমর ঢুকতাছে, আমার নবী হাত দুটা বাড়ায় বলে, ওমর রে আসরে ওমর আসো। ওমর তরবারিটা উষা সবে মাত্র করছি, এবার আওয়াজ দিও কলিজার ভাই হামজা তরবারি খোলা তরবারি বের করে আওয়াজ দিয়া বলে, আমি আব্দুল মুত্তালিবের পোলা, যদি তরবারি তোর কাপের মধ্যে না ঢুকে, আমার তরবারি তোর বুকের মধ্যে ঢুকবে, তোর বুকের মধ্যে ঢুকবে, তোর বুকের মধ্যে ঢুকবে, তোর বুকের মধ্যে ঢুকবে। হামজা তোমরাই তাহলে তোমার ভাতিজাকে আশকারা বাড়াই দিয়েছো। হামজা বলে, আমার ভাতিজাকে থাপাইবার মতো লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যেই বাতি ভাতিজার হাতে আল্লাহ জ্বালায় দিয়েছে, উফিউ ওয়ালা কেউ পারবে না ওই বাতিকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কোরআনের এই বাতি কে জ্বালিয়েছে? সবাই বলেন, এই বাতি কি সহজে বন্ধ করা যাবে? জোরে বলেন। যদি কেউ বন্ধ করতে আসে ওরই বন্ধ করে দিব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে আরেকবার দুই হাত তুলে দেখায় দাও।
আল্লাহ এই ছেলেটাকে তুমি কবুল করো। আমার এই যুবকরা যারা দাঁড়ায় আছে তাদেরকে বসার সুযোগ দান করো। আসো আসো, প্যান্টটা খোলো, না প্যান্ট না, জুতাটা খোলো। আমি জানি তুমি এমন প্যান্ট পরে আইছো, ওটা পরে বইতে পারবা না। ওটা বইতে গেলে প্যারাত করে বাইরে যাব, বহ তারপর। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো বাজান, এই কিতাবটা কার? এইটার বিরুদ্ধে কথা বললে তখন আর তার সাথে আমার কোনো আপোষ থাকবে না, তার সাথে কোনো বন্ধুত্ব থাকবে না। ইনশা এই রাত 12টার সময় আমার সাথে ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান, হাত উঠান। আল্লাহ দেখো তোমার পাগলগুলা ওয়াদা দিছে, এদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। এদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দাও আল্লাহ, এদেরকে তুমি ইমানদার বানিয়ে দাও আল্লাহ। এদেরকে যতদিন রাখবা হযরত ওমরের মতো বীর সেনা হিসাবে কবুল করবা। ওমর কালেমা পড়ার পরে কি ঘরে বইয়ে রয়েছে? আপনারা জানেন, ছাত্র ভাইরা, ছাত্র শিবিরের বন্ধুরা, তোমরা তো জানো এই পাঠটা। ওমর ইসলাম কবুল করার পরে ওই পাহাড়ের কাছ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সংখ্যা কত? কয় 48 জন। কয় নবী, 2টা কাতার করি। কয় কে? এক কাতারের নেতৃত্ব আপনি দেন, আর এক কাতারের নেতৃত্ব আমি দিই। জোরে 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 জোরে। নবী এক কাতারে 20 জন, এই কাতারে 20 জন, অথবা এই কাতারে 22 জন, এই কাতারে 22 জন, দুই পাশে 2 জন। বীর সেনানী হিসাবে কাবা ঘরের সামনে যাইতেছে, লিল্লাহে তাকবীর দেওয়ার জন্য এই ছেলেটার মতো তাকাও, এবার একটা আওয়াজ দিও মাহফিলের মাঝখান থেকে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতিটা পাইতাম একটা আওয়াজ আমি নতুন আবিষ্কার করতাম, যেটা ওয়ারাব্বাকা ফাকাব্বির পরবর্তীতে কোরআনে আয়াত হিসাবে আল্লাহ নাযিল করেন। এটা দুই দিনের দুনিয়ার আওয়াজ না, এটাই বুঝাবার জন্য বলছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা নতুন আবিষ্কার করি। কি? নারায়ে তাকবীর। সাহাবীদের মুখ থেকে এমনি বেরাইতেছে আল্লাহু আকবার। যখন বের হয়ে গেছে, নবী বলল, ওমর এটা কি আওয়াজ দিলা? ওমর এটা কি আওয়াজ দিলা? তোমার কণ্ঠের সাথে সমস্ত ফেরেশতারা কণ্ঠ মিলাই ফেলে। আরে আল্লাহ রে, ফেরেশতারা কণ্ঠ মিলাই তাকবীরের সাথে, আপনারা নবাবগঞ্জ যেতে পারলেন না? আমি জানি এইবার মিলবে। ওমর রে, এমন একটা আওয়াজ দিলা, ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর। তোমার আওয়াজের সাথে আসমান জমিনের মাঝে যত আওয়াজ সব ব্যান্ড হয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়ে গেছে। তাহলে তাকবীর যারা দেয় এটা ওমরের আমল, যেরকম মারহাবা। তাহলে মাঝে মাঝে তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আর এই তাকবীরটা এমন একটা শব্দ বাবা, এই তাকবীর দিয়েই মুসলমান বিজয় করেছে। এই তাকবীর দিয়ে আমার দেশে ইসলাম এসেছে। শাহজালাল আমানি সিলেটের জমিনে সুরমা নদী পার হওয়ার আগে জায়নামাজের উপরে বসে একটা আওয়াজ দিয়েছিল, লিল্লাহে তাকবীর। সাথে সাথে বাদশা গোবিন্দর তখতে তাউস মস্তক ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। যারা সিলেটে সফর করছেন তারা জানেন, আমার জীবনে কতবার সিলেট গেছে আমি জানি না। বাদশা গোবিন্দর যেখানে সিংহাসন ছিল, এখনো তার ধ্বংস নিলে এখনো আছে। সেই ইটাগুলো এখনো আছে মুসলমান, এটা বানানো কথা নাকি তাই বাবু? সেই ইটাগুলো সেইভাবে পড়ে আছে। বাদশা গোবিন্দ সে আওয়াজ, শাহজালাল আমানির আওয়াজ এখনো পর্যন্ত যদি সিলেটের জমিনে বিদ্যমান থাকে, এখনো পর্যন্ত যদি এই সিলেটের জমিন নয়, নবাবগঞ্জের জমিন নয়, কিশোরগঞ্জের জমিন নয়, গোপালগঞ্জের জীবন নয়, মানিকগঞ্জের জীবন নয়, রংপুর, দিনাজপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, পৃথিবীর যে প্রান্তেই হোক, যদি এখনো আওয়াজ দেয়, আমার মাবুদের কোরআনের আওয়াজের সাথে যদি তাকবীর আওয়াজ হয়, আল্লাহ তাকে হাত বাড়ায় দেয়। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। একসাথে বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আর একটা কাজ করবেন, মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। বলেন, উঠান হাত, উঠান উঠান। আল্লাহ দেখো এই রাত 12টার সময় ওয়াদা দিছে আল্লাহ, এদের মা বাবার খেদমত করবে। যেরকম আলহামদুলিল্লাহ, নামান হাত। মা বাবার খেদমত করলে লাভ না লস? হ্যাঁ, লাভ ইনশাআল্লাহ। বলেন তো। হে যুবক, তোমার মা হাঁসের ডিম, মুরগির ডিম বেইছা তোমার আমার মাদ্রাসা, স্কুল, কলেজের পরীক্ষার ফি দিয়া আজকে তোমার বিসিএস ক্যাডার বানাইয়া, তোমার আজকে মাস্টার্স অনার্স পাস করাইয়া আজকে তুমি চাকরি পাইলা, বউলে আরামে থাকলা, কিন্তু মা বাবার খবর নিলে না। তোমার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। গত মাসের, তার আগের মাসের একটা ঘটনা বলি তোমাদের, বলবো? ছেলের ইটালি পাঠাইছে বাপ, ইটালির থেকে ছেলে,
যা তুই কোন রাস্তা দিয়ে যাবি, যা ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, তুই কি দৌড়টা দিলি ভাই? মনে করছিস তুই আমারে ফাঁকি দিয়ে যাইতেছিস না? তোর হাত দিয়ে খুলে আতার থেকে বাইরে দিতেছিস। আল্লাহ কবুল করেন। যখন রাগ করতেছেন এই 2টা মিনিট বলেই বিদায় নেব। আমি তো আপনাকে মেহমান, আমি জানি আপনারা আমার কথা রাগ করবেন না। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন তো বাজান। তো পোলা ইটালি থেকে আসছে, কলিজার ভাইরা, নবাবগঞ্জের ভাইরা ইটালি থেকে আয়া লাগেজ লয়ে 2টা লাগেজ রাখে, 2টা লাগেজ আনছে, একটা লাগেজ দিছে হোর বাড়ি। ওইটার ভিতর সব বুঝেন তো, ডলার মলার স্বর্ণের যা আনছে সব ওইটার মধ্যে। আর বাড়িতে যেটা আনছে ওইটার ভিতরে খালি 2টা কম্বল। বুঝেন নাই? আল্লাহ, আমি যাওয়ার পরে আমারে বলতেছে, তার বাবা আমারে বলে, হুজুর আমি উত্তর পাশে 2 বিঘা জমি পেয়েছি আমার ছেলেরে 13 লাখ টাকা দিয়ে আজ থেকে 6 বছর আগে ইটালি পাঠাইছিলাম। আমার পোলার মায়, ইটালিওয়ালার মায় অনেকবার বলছে আমার একটা চেন দিস বাবা। মার চেন হয় নাই, তার শাশুড়ির জন্য, তার শালির জন্য, তার জেস শেষের জন্য। জেস শেষ কি বলে আপনার দেশে? আপনার বোর বড় বোনরে কি বলে? জেস শেষ বলে? বড় শালি এবার যাক গা, ওইটা যা হয়েছে ওইটা বুঝলাম। বড় বোনের লেগে মানে 6-7 গাছ চেন আনছে, খুব মোটা মোটা, প্রায় 13-14 লাখ টাকার খালি স্বর্ণই আনছে। মার জন্য একবারে সুতার মতো পাতলা এক গাছ চেন আনছে। সে নাই না ওই লাকেশের মধ্যে। মার তো বুঝতে বাকি নাই যে আমার পোলা কি আর এই 2টা কম্বল ইটালিতে আইছে। বাজান রে, 2টা কম্বল, 2টা জায়নামাজ, তারপরে আব্বার লেগে 2টা পাঞ্জাবির কাপড়, এগুলো নিয়ে আইছে। ছোট বুন্ডার লেগে 2টা 3 পিস। মা খালি একবার জিজ্ঞেস করছে, বৌমা আমার লাভ লোকি শুধু এই আনছে? আমার লাভ লোকে শুধু এই আনছে, আর একটা লাখে জানে নাই? প্রতিবার তো 2টা আনে। আর তেলে বাগুনে জ্বলে উঠছে। এক কথায় 2 কথায় 1 সপ্তাহ পর্যন্ত জর্গা। বোর প্রেমে পইরা ইটালিয়ান মায়েরে এমন জোরে থাপ্পড় দিছে, মা সিঁড়ির থেকে পইরা আঁঠুতে ব্যথা পাইয়া, বিশ্বাস করেন মা পঙ্গু হয়ে গেছে। ডায়াবেটিসের রোগী মা পঙ্গু হয়ে গেছে। আমি যখন ওয়াজে গেছি, এখন ওই লোকটা বলে, হুজুর আপনারাই ওয়াজ করেন, ছেলে পেলে মানুষ করতে হয়। হুজুর ছেলে মানুষ করে বিদেশ পাঠাইলে কি অমানুষ হয়ে যায়? লোকটা বলে না। পরে আস্তে করে তার ভাতিজা বলে, হুজুর ওনার ছেলে তার মায়ের থাবুর দিয়া সিঁড়িতে ফেলাইয়া এই আঠুডারে ভাঙ্গে দিছে। বাজান যুবকরে, আমি তোর 2টা পাও ধরে বলে যাই রে ভাই, আমার আগের বক্তা ওয়াজ করে গেছে, পৃথিবীতে যত বড় সাহাবী হও না কেন ভাই রে, যত বড় নামাজি হও আর হাজি হও, যদি মার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে, কোনদিন তোমার দোয়া আসমানে যাবে না। এই তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির কথা শোনার জন্য কলেজের বন্ধুরা রাত্রে বসে আছো, আমি জানি তোদেরকে কেউ বসায় রাখে নাই। হয়তো ইউটিউবে কোনো একদিন দেখছো জিহাদি সাহেব এইভাবে ওয়াজের মধ্যে মানুষকে কাঁদায়, দেখি বাস্তবে হয় কিনা। আসলে কান্দানের মালিক আমি না, কান্দায় আমার আল্লাহ। এর পিছনে আমার কোনো এলেমের বাহাদুরি না রে ভাই, এটা একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। মা ও মা, আমার মা বলে গেছিল, ইলিয়াস রে, যদি তুমি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ বানাইও। বাজান আমি কেরানীগঞ্জের জমিনে 4-4.5 কোটি টাকা খরচ করে আল্লাহ আমাকে দিয়ে একটা মসজিদ বানাইছে। ওই যে আপনাগো
অনেক ভাইরা আমার সরাইলে তাকে জিজ্ঞেস করবেন, যারা রিক্সা চালায় আমার ওই গ্রামে, আমার ওই সরাইল ঢাকায়, আমার মসজিদটা এত সুন্দর করছি ভাইজান, কোন এমপি মন্ত্রীও নিজের অর্থায়নে এইভাবে পারে নাই। আমি গুনাহগার কেন করছি? আমার মা বলেছিল, ইলিয়াস রে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি ভাই, আপনাকে দোয়ায় বানাইছি, আমার ওয়াজের টাকাগুলো ওইখানেই যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, এই এতিমখানা মাদ্রাসা আপনারা ব্যাগেও টাকা দিচ্ছেন, অঙ্কের টাকাও দিচ্ছেন। খালি ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়েকে বাবা শুধু এই কষ্টের টাকা দিয়া ছেলে মেয়ের পিছনে খরচ করেন না, নিজের সম্বল নিজে জোগাইয়ে যায়। যদি আপনার ছেলে কোনোদিন অমানুষ হয়ে যায় আর কাজ হবে না। হ্যাঁ হবে, যদি এই মসজিদ মাসে কোনোদিন দান করে থাকেন, এটা কাজে লাগবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে এই মাদ্রাসা মসজিদে দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, নবাবগঞ্জের কলিজার যুবক ভাইরা আমার, 1 নম্বর হলো আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে ভরপুর, 2 নম্বর আমার বাবার দোয়া 2011 সালে ভরপুর। কারণ আমার মা মারা গেছে আজ থেকে 35 বছর আগে। 2011 সালে আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিল। আলহামদুলিল্লাহ বলেন। কাবাগরের সামনে আমার আব্বারে দাঁড় করাইয়া, এদিকে তাকাও কলেজের বন্ধুরা, স্কুলের ভাইরা, এইভাবে আমার মার এইভাবে আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আমারে 2টা কি বাবা? আব্বা 1 নম্বরে দিবেন, আপনি আমার মা দুঃখিনীরে মাফ করে দিবেন। কারণ রসুলের হাদিস আসছে, যদি কোনো সন্তান তার বাবার মা, কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে মাপ না চায়, অথবা স্বামী যদি তার মাপ না করে, কোনোদিন ওই মহিলা জান্নাতে যাবে না। এটা রসুলের হাদিস এবং কোরআনের কথা। আব্বা আপনি মাপ না করলে আমার দোয়া করে কোনো লাভ নেই। আমার আব্বা কাবাগরের সামনে, স্বর্ণের দরজার সামনে চিল্লায়ের বলে, আল্লাহ আমার ইলিয়াসের মাকে আমি মাফ করে দিছি, আমি ওর মাকে মাফ করে দিছি। 2 নম্বরে আজকে আমার কথা তোমরা কান্দো, এত সময় পর্যন্ত বসে আছো আমি জানি, এটা আমার বাবার দোয়া। কাবাগরের সামনে আমার আব্বা দাঁড়ায় দাঁড়ায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, দাড়ি পাকা বাজানদের চোখ দিয়ে পানি ফেলাবা। আমি 2011 সালের পরে আর কোনোদিন হাসির ওয়াজ করি নাই আমার বাবার দোয়ার খাতিরে। যুবক, আমি যদি আমার বাবার দোয়া নিতে পারি, গ্রামগঞ্জে ঘুরতে পারি, তোমার বন্ধু হতে পারি, তোমার চোখের পানি ফেলাই আল্লাহ বন্ধু হতে পারে, এটা আমার বাবার দোয়া। তুমিও পারবা না বাবার দোয়াটা নিতে? পারবা ভাই? পারবা? পারবি কলিজার ভাইরে? পাবি ভাই? পারবি আমার সাথে ওয়াদা দিতে পারবি? হুজুর আমিও পারবো আমার বাবার কাছ থেকে দোয়াটা নিতে, আমিও পারবো আমার মায়ের কাছ থেকে দোয়াটা নিতে। বাইরে বিশ্বাস কর, মা বাবার কাছ থেকে দোয়া নিতে কোনো পয়সা লাগে না। ইমাম রে দিয়ে দোয়া নিতে হলে মিলাদ পড়ার লাগে, 200 টাকা খরচ করার লাগে, জিলাপি কেনার লাগে, অথবা খাতা কলম কিনতে দিয়ে ইমামের কাছে পয়সা খরচ করতে হয়। মায়ের কাছে কোনো পয়সা খরচ করতে হয় না। মার হাতটা ধরে খালি সুমা দিয়ে কবি, মা আমি পরীক্ষা দিতে চাইতেছি, তুই দোয়া করিস মা। পৃথিবীর এমন কোনো দোয়া নাই মায়ের দোয়া কেউ ফিরিয়ে রাখতে পারে। পারবি না ভাই? পারবি না কলিজা? পারবি না? 30টা সেকেন্ড আমার দেখাইতে পারবি? তোরে আমি বন্ধু বানাবো। ওই কোরআন বুকে নিয়ে বলে গেলাম, তুই যদি আমার কথাটা শুনোস আমি তোরে বন্ধু বানাবো। যদি বলস, কি বলবেন বন্ধু বলেন? আমি আলেম হিসাবে বলবো, যাদের বাবাই মাঠের মধ্যে আছে, নগদ একটা ছেলে এই মাঠের মধ্যে বাবারে বুকের মধ্যে চাইপা ধরে চোখের পানি ফেলাইয়া দেখাই দিবি, আব্বা আমি তোমার অনেক ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমার অনেক ভালোবাসি। এই কথাটা যদি কোনো যুবক বলতে পারো, আব্বা তুমি আমার মাফ করে দাও, আমি কোরআন হাতে রেখে বলছি, তোর বাপ যদি মাফ করে দেয়, এই রাত 12টার সময়, জাস্ট 12টা বাজে, আল্লাহ তোরে মাফ করে দিবে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ মাফ করে দিবে। 30টা সেকেন্ডে কোন যুবক আসো? একটা যুবক, 5টা যুবক দাঁড়াও তো, তোমার বাবাই মাঠে আছে, দাঁড়াও, দাঁড়া যুবক, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। এ কলিজার যুবক দাঁড়াও, তোমার আব্বাই মাঠে নাই? আর কোন যুবকের বাপ নাই এই মাঠে? আর কোন কলেজের বন্ধুর বাবাই মাঠে নাই? এ ভলান্টিয়াররা তোমার বাবাই মাঠে নাই? তোর মতো হতবাগার কেউ থাকবে না যদি এই চান্সটা ছাইরে দেস। দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, দাঁড়াও কলিজা দাঁড়াও, দাঁড়াও, তোমার আব্বারে খাড়া করো, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। তুই দৌড় দে ভাই, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে এইভাবে কানতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক। ওই দেখ একটা যুবক কিভাবে দৌড়ে যাইতেছে, দাঁড় করা, বাপরে খাড়া করা, যাদের বাপ আছে তারা বাবারে বুকি নিয়ে কানতে
ছাড়িস না ভাই, কলিজার টুকরা ভাই, ছাড়িস না ভাই। বাপ যে কত মধুর সম্পর্ক এটা জানোস না। জীবনে তুই এই বালে ঘর পরে বাপরে এইভাবে জড়াই ধরে কান্দোস নাই। তুই হাজার মানুষের সামনে কাইন্দে কাইন্দে দেখায় দে। এই রাত 12টার সময় নবাবগঞ্জের জমিনে, কিশোরগঞ্জ নবাবগঞ্জের জমিনে, এই দিনাজপুরের জমিনে দেখ আব্বাই কেমনে কান্দে, দেখ 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 দেখ। এই কোরআন হাতে নিয়ে বললাম এই বাবার দোয়া আজকে কবুল। হাসিস না, তুই কাঁদতে থাক। যাদের বাবা নাই তারা বইয়া বইয়া কান্দো যে আমার কত বড় কপাল পরে আজকে আমার বাবা নাই। এলে তুমি মাফ করে দাও দিনাজপুর রংপুর এই নবাবগঞ্জের যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ আল্লাহ, দেখো কিভাবে বাবাই সিল্লার কান্দে, তোমার কি মায়া লাগে না? এই ছেলেটারে তুমি কবুল করে নিও। যারা বাবার কাছে মাফ চাইছে এদেরকে তুমি ওলি বানায় দিও। সমস্ত বিপদ থেকে নিজ হাতে রক্ষা করে যখন আমিন। স্কুল কলেজের বন্ধুরা, তোদের বাপ এই মাঠে ছিল কিন্তু বাবার কাছে মাফ চাস নাই, তোর মতো কপাল পোড়ার কেউ নাই। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, তোর কপালে হেদায়েত আর হবে কিনা আমি জানি না, তবে এখনো অপশন আছে। যদি মনটা চায় যাওয়ার সময় হলো বাবার হাতটা ধরে মাফ চেয়ে নিস। আপনি প্রশ্ন করবেন দাড়ি পাকা বাবা জেহাদি ভাই, আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? আমার আব্বা তো কবরে। কিচ্ছু করার নাই, আপনার আমি কি দিয়ে বুঝ দেবো? কিচ্ছু দেওয়ার মতো নাই। তবে একটা বুঝ দিয়ে যাই, এই মোনাজাত যখন আমি করব তখন আল্লাহ একটা অপশন রেখে দিছে। আপনি বলবেন